ওকে, স্টার্ট। চ্যাপ্টার 2 এ সামাসা সব বাদ দিছে, খালি রাখছে হচ্ছে এই যে বায়াস থিওরেমটা। তো এটা কি ছিল আমি নিজেও ভুলে গেছি তার ফরেস্ট নামটা। এটা ওই যে একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট ছিল না, মনে করে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এটা কি ছিল? ফর্মুলা বলতো আসলে কি ছিল? মনে নাই তো, ওগুলো তো পড়ি নাই। The- ওই যে ইন্টারসেকশন কি কি জানি ছিল, উপরে ইন্টারসেকশন, না না, নিচে এটা আবার এই যে এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা। এটা এটা ছিল হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, ওকে। এখন আমি যদি উল্টাটা বাই করি, probability of b given a, হুম, এই b intersection a যা a intersection b ও একই জিনিস। তো আমি দুইটা মিলাই রাখার জন্য b intersection a লিখলাম। ঠিক আছে, এই চেঞ্জ হবে নিচের পার্টটুকু, এটা হবে probability of b। হ্যাঁ, ওকে। এখন দেখ এখানে এই জিনিসটা কমন, তাই না? দুই সাইডে। হুম তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমি লিখতে পারবো p of a intersection b times p of a, probability of a, হুম equals to probability of b given a টাইমস প্রবাবিলিটি অফ বি। হ্যাঁ, হুম। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি আর এটা যেহেতু সেম ইকুয়াল লিখে দিচ্ছি আমি। এইটা আচ্ছা। হচ্ছে আমার মেইনলি বায়াস থিওরেম। মনে ওকে। কর, তো মনে কর তোকে বাই করতে হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। ঠিক আছে, হুম। বা মনে কর তোকে এই যে এটা বাই করতে বলছে, বাট তোকে বি এর প্রবাবিলিটি দিয়ে দিছে, এ এর আচ্ছা প্রবাবিলিটি দেয় না। তো আচ্ছা। একটা সমস্যা না? হুম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বায়াস থিওরেমটা ইউজ করি, যে আমরা ইন্টারচেঞ্জেবলি যে কোনোটা দেওয়া থাকলে বাই করতে পারবো। আচ্ছা। এটা হচ্ছে বায়াস থিওরেমের মেইন কনসেপ্ট। নিচেরটা এটাই। তাহলে কি বড় ফর্মুলাটা লাগে না? হ্যাঁ, এই ফর্মুলা লাগে না? যেটা লিখছি না এটাই কিন্তু ওইটা। দেখ এটা কি এ গিভেন বি না? হুম। দেখ আমি লিখছি না এই যে এ গিভেন বি, হ্যাঁ। আর এই পার্টটুকু সেম, পি অফ এটা নিচে নিয়ে যাবে, দেখি ওই পি মেন অফ এটা ফর্মুলা। নিচে নিয়ে যাবে। মেন। হ্যাঁ হ্যাঁ, মনে কর পি অফ এটা কাইটা এখানে লিখবি পি অফ এ। হ্যাঁ হ্যাঁ, বইয়ের স্লাইডের ওটা দেখি। দেখছস? এখন দেখ নিচে যে পি অফ এটা না, আচ্ছা, উপরেটা দেখ, হচ্ছে পি অফ এ ওটা তো আর বি বুঝছি। গিভেন নিচের ওটা কেমনে এলো? এরকম। এটা বলতেছি আমি। এই জিনিসটা যে মনে কর একটা পেশেন্টের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি হুম আর ক্যান্সার না হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হুম মানে এটা প্রবাবিলিটি 0.7 হুম। দিয়ে দিছে, তার মানে ক্যান্সার না হওয়ার প্রবাবিলিটি কত? 0.3। 3। হুম। আর ক্যান্সার হয়েছে, ধরা পড়ছে, হ্যাঁ এই ধরাটা ধরছি প্লাস, আচ্ছা আর ক্যান্সার হয়েছে কিন্তু ধরা পড়ে নাই নেগেটিভ। ঠিক আচ্ছা। আছে, এখন মনে কর পেশেন্টের ক্যান্সার হয়েছে, সেটা মেডিকেল রিপোর্টে ধরা পড়ছে, এটা প্রবাবিলিটি মনে কর 0.6। ঠিক আছে, হুম আর তার মানে ক্যান্সার হয়েছে কিন্তু ধরা পড়ে না, এটা প্রবাবিলিটি কত হবে? 0.4। হুম। ঠিক আছে, আবার দেখ এমন হতে পারে যে ক্যান্সার হয় নাই কিন্তু রিপোর্টে আসছে যে ক্যান্সার হয়েছে। আচ্ছা। ঠিক আছে, আসলে ক্যান্সার হয় না কিন্তু রিপোর্ট ভুল আসছে। হুম। বা এমন হতে পারে যে ক্যান্সার ছিল না, রিপোর্টে আসছে যে ক্যান্সার না। আচ্ছা। এটা প্রবাবিলিটি মনে কর 0.4, হুম যে ক্যান্সার হয় নাই বাট রিপোর্টে আসছে যে ক্যান্সার হয়েছে। হুম তার মানে উল্টোটা হওয়ার প্রবাবিলিটি 0.6। হুম এখন তো মনে কর প্রবাবিলিটি ক্যান্সার হয়েছে, হুম আবার সেটা ধরাও পড়ছে, 0.7 ইন্টু 0.6। 0.6। বা এটা এমন যে প্রবাবিলিটি ধরা পড়ছে, ঠিক আছে, এবং ক্যান্সার হোক বা না হোক হ্যাঁ। ধরা পড়ছে। আচ্ছা। তার মানে কি 0.7 টু পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স প্লাস প্লাস 0.3 ইন্টু 0.4। 0.4। বুঝতে পারছি। বুঝছিস না? ওইটাই। এই জিনিসটা এখানে দেখছে, যে প্রবাবিলিটি যদি একদম ডিরেক্টলি গিভেন না থাকলো মানে কেন বাই করতে এ পারবো? ট্রু কিন্তু এ হয়েছে, আবার এ ট্রু না কিন্তু তাও এ হয়েছে, এরকম কিছু।
হ্যাঁ এরকম কিছু, এটা আচ্ছা। ম্যাথ করলে আরো ইজিলি বুঝতে পারবে। বুঝতে এটা হচ্ছে পারছি। কি, আমি এরকম একটা এক্সাম্পল, একদম সিম্পলেস্ট এক্সাম্পলটা মনে রাখি। আচ্ছা, ঠিক আছে। এটা গেল ম্যাথ করি, এটাই মনে হয়। দেখ, তিনটা মেশিন B1 B2 B3 মেক 30 45 25, ঠিক আছে, প্রোডাক্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স ডিফেক্টিভ ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, একটা পাওয়ার প্ল্যান্টে 30% প্রোডাক্ট রেডি করা হয় B1 মেশিন দিয়ে, 45% প্রোডাক্ট রেডি করা হয় B2 দিয়ে, আর 25% রেডি করা হয় B3 দিয়ে। আর এই প্রোডাক্ট রেডি করার সময় কিছু এরর বা এই যে কি বলছেন, এরর বলছেন, আচ্ছা হ্যাঁ, একটা এরর ধরা পড়বে, ডিফেক্টিভ ধরা পড়ে। হুম, তো 30% এর জন্য 2, 45 এর জন্য 3, 25 এর জন্য 2। এখন বলছে এটা ফিনিশ প্রোডাক্ট র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। হুম, এখন এটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কি? এখন দেখ, দেখ মেশিন 1 2 3, হ্যাঁ, হুম, 1 2 3, এটা কত 30% ছিল, মানে 0.3। হুম, 45। আর এখানে দেখ ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, আচ্ছা। ঠিক আছে। মানে হুম, আগেরটা মতো রিলেট করে তো বোঝানোর চেষ্টা করতেছি, হুম, 2%, 0.02, 02। আমাদের এটাই লাগবে তাই না? তো হ্যাঁ, নন ডিফেক্টিভ 9 লিখলাম। আচ্ছা, এই দেখ 0.3 ইন্টু 0.02। আচ্ছা, আচ্ছা। মেশিন বি এর ক্ষেত্রে একইভাবে ওর কত ছিল 45, মানে 45। 0.45। হুম, এবং থ্রি ডায়াগ্রাম যদি আকোস আবার, তাহলে এটা কত পার্সেন্ট ছিল? পয়েন্ট 3%, জিরো জিরো থ্রি থ্রি। এই হচ্ছে সব ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে। আচ্ছা। আর আমাকে ডিফেক্টিভের প্রবাবিলিটিটা বাই করতে বলছে না, যে র্যান্ডমলি সিলেক্ট করছি, হুম, তো এটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কি? হুম, দেখ, হুম, তিনটা প্রবাবিলিটি সব অ্যাড করে দিব। এই হচ্ছে তোমার বায়াস থিওরেম। আচ্ছা। আরেকটা এক্সাম্পল, এই দেখ, এই যে এই নিচের জিনিসটা না, এই যে ডিফেক্টিভের প্রবাবিলিটি বাই করলাম, হুম, হুম, এই নিচের ফর্মুলাটা কিন্তু একই জিনিস, বুঝছোস। এটা হচ্ছে কি, আমি এই কারণে যখন লিখছিলাম না ফর্মুলাটা, ওই যে দুই সাইড ইকুয়াল করে, যে বুঝতে পারছি। প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, এরকম, ঠিক আছে না। হুম, তো অনেকের ফর্মুলা মনে থাকে না, যেটা আমার থাকে না আর কি, এই কারণে হচ্ছে আমি এরকম এক্সাম্পল দিয়ে মনে রাখি আর কি। বুঝতে পারছি। চাইলে মুখস্থ করতে পারোস বা এরকম ট্রি ডায়াগ্রামটা বুঝে করতে পারোস। আচ্ছা। প্রোডাক্ট, আচ্ছা আগের এক্সাম্পলটার সাথে মানে রিলেট করতেছে। হুম, বলতেছে যে একটা প্রোডাক্ট যদি র্যান্ডমলি চুজ করি, হুম, আর সেটা যদি ডিফেক্টিভ হয়, হুম। তা এটা বি মেশিনটা বানাইছে, এটা হওয়ার প্রবাবিলিটি কি? আচ্ছা, এই ইভেন্টটা এ, আগে এটা ছিল মনে হয় শুধু ওরা ধরছে। ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, এবার বি হ্যাঁ, এবার হচ্ছে কি ডিফেক্টিভটা বি থেকে আসছে, বি বি থ্রি থ্রি মনে থেকে হয় বি আসছে। থ্রি থেকে আসছে। হুম, হ্যাঁ, ওরা ডিফেক্টিভেরটা আছে না, ডিফেক্টিভের প্রবাবিলিটি ওটা ধরছে পি অফ এ, ঠিক আছে। আচ্ছা। ওরা কি বাই করতে বলছে, প্রবাবিলিটি মেশিন B3 বাই করছে, B3 প্রবাবিলিটি যে আমার B3 মেশিনটা ইউজ হয়েছে, আর ওখান থেকে ডিফেক্টিভ আসছে, হ্যাঁ, মেশিনটা B3 বুঝে গেছে, আর ওরা ডিফেক্টিভ ধরছে এ। এটা ফর্মুলা কি? এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এ, আর উপরে থাকবে হচ্ছে গিয়ে এ গিভেন বি, সরি এ ইন্টারসেকশন বি টাইমস প্রবাবিলিটি অফ B3। তো এটা যদি আসি, দেখ B3 গিভেন এ, আবার হচ্ছে গিয়ে উম, নিচের পার্টটা তো আমরা আগেই বাই করছি, 0.0245, হ্যাঁ, এটা আগেই বাই করছি। আর এটা হচ্ছে 0.005, এটা হচ্ছে গিয়ে আমার এই যে এটা, এই যে শুরুতে তিনটা জিনিস বাই করছি, এই থার্ড নাম্বারটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ B3 টাইমস প্রবাবিলিটি অফ এ গিভেন বি, যেটা আমার ফর্মুলা লাগে। এই জিনিসটা কিন্তু আগে বাই করে ফেলছি, এই কারণে বসাই দিতে পারছি আমি। এই হচ্ছে মোটামুটি বাইস রুল। এটা একই জিনিস, এটা দেখালাম না। শেষ এটা। ওয়াও! তাহলে পরের চ্যাপ্টার।
বাইসেল একদম ইজি আছে আসলে। হ্যাঁ, আগে মিড পর্যন্ত যা আছে সব টাকা শেষ করে দিচ্ছে অল্প অল্প করে। এগুলো তাড়াতাড়ি যায়, এগুলো তো জানা জিনিস। হুম, তুমি কোনটা দেখাবো বুঝতেছি। হ্যাঁ, এই যে এখানে 4 টাইপের ছিল আর কি, যে হচ্ছে ফার্স্টে ডিসক্রিটের জন্য 2টা, একটা হচ্ছে গিয়া কি বলে, ডিসক্রিটের জন্য একটা হচ্ছে আলাদা আলাদা করে যেগুলো দেওয়া থাকে, আর একটা হচ্ছে কি ডেনসিটি ফাংশন দেওয়া থাকে, ওগুলোর আচ্ছা মধ্যে আবার কিউমিলেটিভ আছে। দেখা যায় তাড়াতাড়ি। আহ, দুই ধরনের ফাংশন আমার, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে হচ্ছে তো ইন্টিজার ভ্যারিয়েবল, হ্যাঁ ইন্টিজারের মতো। মনে কর এরকম হিস্টোগ্রাম যখন আঁকি না, একটা ডেফিনিট ভ্যালুর জন্য একটা ডেফিনিট, এটা ডেফিনিট এক্স এর জন্য ডেফিনিট ওয়াই, এটা হচ্ছে গিয়ে হিস্টোগ্রামের মতো একটা পয়েন্টের একটাই প্রবাবিলিটি। কিন্তু যেটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এটা একটা গ্রাফের মতো, হ্যাঁ। তো তোকে যদি বলে যে এইটুকু অংশের প্রবাবিলিটি কত, মনে কর এটা এ আর এটা বি, তাই তুই এরিয়া যে বের করতে ইন্টিগ্রেশন হবে। করস এ থেকে বি এর এরিয়াটা পাবি, আর সেই এরিয়াটা হবে তোর প্রবাবিলিটি। এই হচ্ছে দুটো বেসিক ডিফারেন্স। একটা ম্যাথ, আচ্ছা 20টা ল্যাপটপ কম্পিউটার, আচ্ছা ডিজিটাল আউটলেট, 20টার মধ্যে 3টা ডিফেক্টিভ। এখন স্কুল 2টা র্যান্ডম পারচেস করবে, probability distribution for the number of defective, আচ্ছা নাম্বার অফ ডিফেক্টিভ, ঠিক আছে। তো দেখ ডিফেক্টিভ কয়টা হতে পারে, দেখ স্কুল যেহেতু র্যান্ডমলি সিলেক্ট করতেছে, এমন হতে পারে যে একটা ডিফেক্টিভ কম্পিউটারও নেয়, এফ অফ জিরো একটা, এমন হতে পারে যে একটা ডিফেক্টিভ নিছে, আর এমন হতে পারে যে 2টা পারচেসে 2টা ডিফেক্টিভ, 3টা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বাই করবো। এখন দেখ এফ অফ এক্স, ঠিক আছে, এক্স এর করেসপন্ডিং ভ্যালুর জন্য এফ অফ এক্স, তো আমার এক্স যখন জিরো, তার মানে কি আমি একটা ডিফেক্টিভও নেই না, আর এখানে কি বলছে 3টা ডিফেক্টিভ, হ্যাঁ, তো মানে 3 6 0, 3টা ডিফেক্টিভে একটাও নেই। তার মানে আমার ঠিকঠাক ল্যাপটপ আছে 17টা, ওই 17টা থেকে সব নিছি, মানে 2টা। আর এখানে হচ্ছে কি 20 C 2, মানে নাম্বার অফ পসিবল আউটকামস, আর উপরে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, এইভাবে একই। তো এটা হচ্ছে কি বলছে একটা ইয়া বানাইতে, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন বানাইতে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বানানোর ফরম্যাট, যে তোর এক্স এর কি কি ভ্যালু হতে পারে, সেটার সাথে করেসপন্ডিং এফ অফ এক্স কি হতে পারে। হ্যাঁ দেখ এফ অফ এক্স কিন্তু ওয়াই, ঠিক আছে, এই জিনিসটা আবার বলিস না, এফ অফ এক্স আর ওয়াই একই জিনিস। পরীক্ষায় এই জিজ্ঞেস করা যাবে না জিনিসটা যে এফ অফ এক্স দেওয়া নাই, ওয়াই দেওয়া আছে, এই কি জিনিসটা করব। কেমনে হচ্ছে দেখ, ধর একটা ফাংশন, হ্যাঁ এক্স, এক্স এর একটা ফাংশন, ধর এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি, সরি ওয়াই, ওয়াই হ্যাঁ 3x, হ্যাঁ। আর তুই যদি বলে একটা গ্রাফ প্লট করতে, তুই এটা কি করবি, এক্স এর ভ্যালু বসাবি, সেটার সাথে করেসপন্ডিং ওয়াই ভ্যালু পাবি, তাই না? তার মানে কি আমার এফ এক্সটাই তো ওয়াই হচ্ছে আসলে। তুই এক্স এর ভ্যালু বসাবি, যার কারণে এক্স এর ভ্যালু করবে হচ্ছে যে এক্স এর ফাংশনটায়, এক্স এর ফাংশনটাকে তো বলি আমরা এফ অফ এক্স, এই এফ অফ এক্স ফাংশনটা এক্স এর ভ্যালু বসানোর পরে তুই ওয়াই এর ভ্যালু পাচ্ছিস। তার মানে কি এফ অফ এক্স মানে তো ওয়াই। এটা তো ওই যে এটাই। নাইন টেনের নাইন টেনে পড়ছিলাম আমি। এটা এটা কিন্তু পরীক্ষার হলে কার জিজ্ঞেস এজেন্স, করা যাবে না স্যারদের। জিজ্ঞেস করলেও একটা মজাই হবে, ধরুন হ্যাঁ, দেখো হেভি মজা হবে। আচ্ছা কার আগে। এজেন্সি সেলস 50%, আচ্ছা 50% এই ইম্পর্টেন্ট বোধহয় লেখা আছে, ফর্মুলা প্রবলেম ডিস্ট্রিবিউশন। আচ্ছা বিভিন্ন কার সেল করা হয়েছে, কারের আইদার সাইড ব্যাগ আছে সাইড ব্যাগ নাই, ঠিক আছে, নাম্বার অফ পসিবল আউটকামস, আচ্ছা দেখ প্রথমবার একটা গাড়ি সিলেক্ট করা হয়েছে, সাইড ব্যাগ আছে, নো সাইড ব্যাগ, ঠিক আছে। তো আবার একটা সিলেক্ট করছি, সাইড ব্যাগ, নো সাইড ব্যাগ, এমন করে 4বার নিছি, ঠিক আছে। দেখ প্রথমে 2টা অপশন ছিল, তারপর আবার 2টা অপশন, আবার 2টা অপশন, আবার 2টা অপশন, ঠিক আছে। এটা দেখবি যে চ্যাপ্টার 2 এর একদম শুরুর দিকে এরকম ছিল যে ইফ আ ইভেন্ট ক্যান বি পারফর্মড ইন n one times and the same event can be performed in n two times, the number of possible outcomes হবে যেগুলো মাল্টিপ্লিকেশন। প্রথমে আমার 2টা অপশন ছিল যে সাইড ব্যাক হবে নাহলে সাইড ব্যাক থাকবে না, পরের বার একই অপশন হচ্ছে। তো নাম্বার অফ পসিবল আউটকামস হবে এই সবগুলা
কি বলে এটা অপশনস এর মাল্টিপ্লিকেশন। তো 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 কত 8 4 16 আমার নাম্বার অফ পসিবল আউটকাম 16। এখন 4টা গাড়ি নিচ্ছি, একটাতেও সাইড এয়ারব্যাগ নাই, এই কারণে ফোর্সি 0। আর আগে কি নাম্বার অফ পসিবল আউটকামস আমরা এরকম 20C2 দিয়ে বাই করতাম, কিন্তু এখানে হচ্ছে ওইরকম বলা নাই, এরকম রিলেভেন্ট ডাটা নেই যেখানে আমরা এরকম কম্বিনেশন ইউজ করতে পারবো। এখানে হচ্ছে ম্যানুয়ালি বাই করে নিচ্ছি নাম্বার অফ পসিবল আউটকামস। তো 0 সাইড ব্যাগ 1 2 3 4, কারণ 4টা গাড়ি তো নিচে এখানে বলা আছে। এখন সাইড ব্যাগ আছে না নাই উইথ সাইড এয়ার ব্যাগস, এটা হচ্ছে সাইড এয়ার ব্যাগ আসার কি চান্সেস। 0টা সাইড এয়ার ব্যাগ, একটা সাইড এয়ার ব্যাগ, 2টা 3টা 4টা, সবগুলো প্রবাবিলিটি। এক্স এর ভ্যালু হবে 0 1 2 3 4, আর করেসপন্ডিং এফ অফ এক্স বাই করছি আমরা 1/16 4/16 এই জন্য। এটাই আর কি তোকে দেখাইছে হিস্টোরি মাইকার কি বুঝাইছে আর কি। আচ্ছা, কিউমুলেটিভ ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মনে কর কিউমুলেটিভ। আমার হচ্ছে গিয়ে 11-12 এর যে 11-9 পড়তাম না, ওই যে চার্ট আঁকতাম স্ট্যাটস এর। এখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি আর এখানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মনে কর তোর কিছু ডাটার ফ্রিকোয়েন্সি এমন হয় 1 3 5 7, হ্যাঁ, কিউমুলেটিভ মানে হচ্ছে এগুলোর যোগফল। তো ফার্স্টেরটার তো 1 এর পরে কিছু নাই, সো জাস্ট 1 থাকতো, এখানে 3 আছে উপরে 1, কিউমুলেটিভ মানে যোগফল আর কি। তবে 4 এর সাথে 5 9, 9 এর সাথে 7 কত 10 16, এরকম জাস্ট যোগ হবে। তো এই জিনিসটাই যদি আমরা এই প্রবাবিলিটির ক্ষেত্রে চিন্তা করি, যখন তুই এফ অফ ক্যাপিটাল জিরো, হ্যাঁ, ক্যাপিটাল জিরো মানে কি আমার প্রথম জিনিসটা প্রবাবিলিটি, এটা আগে তো কিছু নাই, তো এটা যেমন আছে তেমনই থাকে। যেমন দেখ এফ অফ ওয়ান যখন বাই করছি তার আগে কি আমরা এই যে এটা মনে করি এফ অফ ওয়ান, হ্যাঁ, 3, যখন এফ অফ ওয়ান বাই করছি তখন তো আমার এফ অফ জিরো বাই হয়ে গেছে, কিউমুলেটিভ বলছে যে একই জিনিস, এই হচ্ছে যোগ, বাকিগুলো একই জিনিস, জাস্ট যোগ হয়ে থাকবে প্রবাবিলিটি গুলো। এটা বাই করার কারণ হচ্ছে যে আমি দেখাতে চাচ্ছি যে ডিসক্রিট ফাংশনে প্রত্যেকটা জিনিসের প্রবাবিলিটি যখন যোগ করবো আমি 1 হবে, যখন প্রত্যেকটা ইভেন্টের কিন্তু প্রবাবিলিটি 1 থাকে যে সূর্য উঠবে কি উঠবে না। এটা তো একদম ইউনিভার্সাল যে উঠবেই। ধর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না। তো পুরো একটা ইয়ারে কতবার অ্যাক্সিডেন্ট হইতে পারে, তো সবগুলো প্রবাবিলিটি যোগ করলে 1ই আসে। তো এটা হচ্ছে এটাই প্রুফ করতেছে যে আসলে 1ই আসে আমার, তবে ম্যাথটা ঠিক আছে। আর এটার রিলেটেড ফাংশন দেখ, এফ অফ জিরো ওর করেসপন্ডিং ভ্যালু 1/16, ঠিক আছে, ঠিক আছে জিরোর জন্য, কিন্তু লেস দেন জিরো কি বাই করতে পারছি আমরা বা বাই করা গেছে এখানে জানি না, এই কারণে ওর ফাংশন হচ্ছে কি জিরো, ফাংশনের ভ্যালু। এখন দেখ পরের রেঞ্জটা কি হবে, জিরোর সমান কিন্তু একের থেকে কম, ঠিক আছে, জিরোর সমানে কিন্তু ভ্যালু আছে এবং জিরো আছে, ওই জিনিসটা এখানে লিখছি। তারপর দেখ একের সমান 2 এর থেকে ছোট। এখন যদি এটা কন্টিনিউয়াস ফাংশন হতো আমরা ইন্টিগ্রেট করতাম, যেহেতু ডিসক্রিট ফাংশন ইন্টিগ্রেশন নাই, জাস্ট হচ্ছে গিয়ে আমরা ভ্যালু গুলো দেখাচ্ছি। দেখ একের সমান তোমার এফ অফ ওয়ান চাচ্ছে, এফ অফ ওয়ানটা দেখবি, এমন করে করে সব লিখবি। এখন তারপরে তোকে বলে যে এফ অফ টু, দেখ এটা ছোট হাতে এফ অফ টু, তারপরে কিউমুলেটিভ না, এফ অফ টুটা কেমনে পাবি দেখ, তুই যে এই ক্যাপিটাল এফ অফ টু মাইনাস ক্যাপিটাল এফ অফ ওয়ান করস, তো এটাও চলে যাবে এটাও চলে যাবে, এটাও যাবে এটাও যাবে, তো থাকবে জাস্ট এফ অফ টু, জাস্ট এটাই করে দিবি তুই, 2 থেকে 1 মাইনাস করবি, এসে যাবে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, আগে বললাম যে একটা কার্ভের এরিয়ার প্রবাবিলিটি বাই করতে হবে তোকে, একটা ম্যাথই দেখায় শেষ করে দেবো। জয়েন্ট প্রবাবিলিটি আছে, টাইম টু ফেলিয়ার, আচ্ছা এটা করে ইন্টিগ্রেশন ছোট হবে, এক্স এর ভ্যালু 1 এর থেকে বেশি হলে এই ফাংশন, আর 1 এর থেকে কম থাকলে জিরো,
এখন বলছে যে ভ্যালিড ডেনসিটি ফাংশন কিনা এটা আমার প্রমাণ করতে, এটা হচ্ছে এই যে কিছু শর্ত থাকে আমার যে এই যে এটা হচ্ছে যে এই যে তুই যদি নেগেটিভ ইনফিনিটি থেকে মানে পুরা কার্ভটাকে যদি ইন্টিগ্রেট করস তুই, তাহলে তোর এটা আসবে 1 প্রবাবিলিটি, ঠিক আছে? কারণ তোর প্রবাবিলিটি গুলো কিন্তু এরকম ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ? একটু রেঞ্জের জন্য একটা প্রবাবিলিটি, এরকম করে প্রত্যেকটা রেঞ্জের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ? তো যেটা বলছে একটা ইভেন্টের পুরো প্রবাবিলিটি ইকুয়ালস টু 1 হবে প্রত্যেকটা প্রবাবিলিটির সামেশন। এই কার্ভেরটাও একই হবে। তো এই জিনিসটাই হচ্ছে প্রমাণ করতে হচ্ছে যে ভ্যালিড ডেনসিটি ফাংশন। তো ভ্যালিড ডেনসিটি ফাংশন বলতে আমি দেখাবো যে নেগেটিভ ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করলে আমার 0 হয়, তাহলে 1 হয়, স্যার। নেগেটিভ ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ? আর ফাংশন 3x⁻⁻4। এখন দেখ, এরকম দুইটা ভাগ করি আমি, 1 থেকে ইনফিনিটি, ফাংশনটা মনে করেন x ই লিখলাম আমি জাস্ট, এটা মাইনাস ইনফিনিটি থেকে 0, ঠিক আছে? x। এখন দেখ, এটা ভাগ করার কারণ হচ্ছে আমাকে কি বলছে, 1 থেকে ছোট হইলে এটা 0। তার মানে আমি নেগেটিভ ইনফিনিটি থেকে ইন্টিগ্রেট করা আসলে দরকার নাই, বা করলে ভ্যালুটা আসবে না। কারণ কি, নেগেটিভ ইনফিনিটি থেকে 0 পর্যন্ত কোনো ভ্যালুই নাই। তো ইন্টিগ্রেট করবো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো যদি করি -4 + 1 -4 + 1, সেটা যদি বাইরে আনি 1 থেকে ইনফিনিটি করে দেখবি তোর ভ্যালু 1 আসবে। যখন বলবে যে ইভালুয়েট এফ অফ এক্স, আমি কি বলছিলাম, ক্যাপিটাল এফ অফ এক্স মানে হচ্ছে কি ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফর কন্টিনিউয়াস ফাংশন। তো এটা হচ্ছে গিয়ে একদম সেম আগের কি করছিলাম, ওই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছিলাম, 3x⁻⁻4 dx। এটা যখন করছি, দেখ সব অ্যাড হয়ে হয়ে আলটিমেটলি 1 আসছে না? আবার ওই যে ডিসক্রিটের মতো সব অ্যাড করে করে 1। এখন তোকে কি বলছে, পুরোটা যে 1 এটা আমি দেখাতে বলে নাই, বলছে আমি এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করব, সেটা একটা কিউমুলেটিভ ভ্যালু পাবো। তো তোর আপার লিমিট হবে ইনফিনিটি জায়গায় এক্স। তো তুই যদি এটা এরকম 1 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করস, তো হচ্ছে কি এই ফাংশনটা পাবে। আর লাস্ট কোয়েশ্চেন, প্রবাবিলিটি exceeds 4 মাইক্রোমিটারস, 4 মাইক্রোমিটারের বেশি, তার মানে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করবো, এটা পেয়ে যাবে। এই গেল এটা, বাকিগুলো একই জিনিস। ও আচ্ছা, এটা যে ডাবল ইন্টিগ্রেশনের বিষয়, এটা শেষে একটা দেখায়। কলম পেন্সিল দেখাবো, কলম পেন্সিলে দেখায় যা, লাস্টেটাই দেখে, এটা দেখে, সেটাই দেখে। টু বল পয়েন্ট পেন্স, এটা হচ্ছে ডিসক্রিট ফাংশনের জন্য। আচ্ছা দেখ, ডিসক্রিট ফাংশন ইজি হবে, তিনটা বল ব্লু, দুইটা রেড, তিনটা গ্রিন, হ্যাঁ? এই জয়েন্ট প্রবলেমে এটা করছে ডিসক্রিটের জন্য, আর পরের ম্যাথটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আগের ম্যাথ পুরো সেম জিনিস। তো দেখ, লোয়ার দুইবার ইন্টিগ্রেশন হবে জাস্ট, একবার হবে এক্স এর রেসপেক্টে আর ওয়াই এর রেসপেক্টে, আর তোর লোয়ার লিমিট আপার লিমিটও দিয়ে দিচ্ছে। এক্স এর সাপেক্ষে আগে করবি 0 থেকে 1, এবং ওয়াই এর জন্য 0 থেকে 1, আর ফাংশন হচ্ছে তোর এনে থাকবে। এটা করলেই তুই অ্যান্সার পেয়ে যাবি। প্রথমটা বলছে যে সব যদি নেগেটিভ থেকে পজিটিভ করে ইন্টিগ্রেট করি আমার 1 আসবে এটা। আর পরেরটা বলছে হচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে আমার প্রবাবিলিটি কত। ডিসক্রিট জয়েন্ট দেখে নেই, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন তো আছে। তোমাকে বলছে এমন একটা ফাংশন বানাইতে যেটা আমার এই স্টেমটাকে রিপ্রেজেন্ট করবে। এখন কি বলছে, তিনটা ব্লু পেন আছে, দুইটা রেড পেন আছে, তিনটা গ্রিন পেন আছে, তোমার টোটাল পেন কয়টা আমার? 8টা। 3 6 2 8। এই 8টা পেন থেকে আমি দুইটা পেন নিব, নাম্বার অফ পসিবল আউটকামস HC2, উপরে নাম্বার অফ ফেভারেবল আউটকামস। এনে কি বলছে,
x যদি নাম্বার অফ ব্লু পেন সিলেক্ট হয় আর y যদি নাম্বার অফ রেড পেন্স হয়, আচ্ছা, তা আমি দেখতেছি 3টা ব্লু পেন থেকে x পরিমাণ ব্লু পেন সিলেক্ট করছে, 2টা রেড থেকে y পরিমাণ। আর ওরা বলছে, আর যেহেতু বলছে 2টা পেন নিতে পারবো আমি, তো মনে কর 2টা পেন নিতে পারবো, তো আমি যদি x থেকে একটা পেন নেই, y থেকে আরেকটা, এটা হচ্ছে গিয়ে 3টা ব্লু থেকে একটা, 2টা রেড থেকে একটা, 2টা পেন অলরেডি নিয়ে নিছি, তাহলে গ্রিন পেন নিতে পারবো? পারবো না। এমন হতে পারে ব্লুও নেই নাই, রেডও নেই নাই, গ্রিন নিছি, ঠিক আছে? তো এটা কেমন দেখতে পারবো? মাইনাস এক্স মাইনাস ওয়াই, ম্যাক্সিমাম কলম দিতে পারবো এই দুইটা, আর এই দুইটায় গ্রিন কয়টা থাকতে পারে? রেড আর ব্লু নেওয়ার পরে তো নাম্বার অফ গ্রিন গুলো থাকবে না, তাই না? যদি রেড একটা নেই, ব্লু না নেই, তাহলে একটা গ্রিন নিতে পারবো। তো গ্রিনের কন্ডিশন হবে এটা। তো এই প্রবাবিলিটি ফাংশন অনেক আছে। এখন বলছে এমন একটা প্রবাবিলিটি বাই করো যেখানে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস ওয়ান। আচ্ছা, এক্স মানে কি? নাম্বার অফ ব্লু, ওয়াই মানে নাম্বার অফ রেড। এই দুইটা সামেশন ওয়ান ওয়ান হবে বা জিরো হবে, ঠিক আছে? নেগেটিভ পেন তো আর হইতে পারে না। তার মানে কি এমন হতে পারে যে আমি ব্লুও নেই নাই, রেডও নেই নাই, সেক্ষেত্রে একটা গ্রিন পেন নিতে পারছি, বা এমন হতে পারে একটা ব্লু নিছি অথবা একটা রেড নিছি, ঠিক আছে? এইগুলো প্রবাবিলিটি বাই করতে বলছে আমাকে। তো এখানে একটা চার্ট করে সবকিছু প্রবাবিলিটি বাই করছে। একটা জিনিস দেখ, এইগুলো জিরো কেন? ওয়াই 2, এক্স 1, ওয়াই মানে কি? দুইটা রেড পেন নিছি, একটা ব্লু পেন নিছি, 3টা পেন হয়ে গেছে আমার, কিন্তু আমি নিতে পারবোই দুইটা, এই কারণে এগুলো প্রবাবিলিটি জিরো। এগুলো হচ্ছে কিনা বিভিন্ন ভ্যালু বসায় চার্ট করে বাই করছে। এখন আমাকে কি বলছে দেখ, জিরো রেড, জিরো ব্লু, সেক্ষেত্রে গ্রিন আসবে না, সরি গ্রিনের কথা তো না, সেকেন্ডে বলছে হচ্ছে কি দুইটার সামেশন লেস দেন ওয়ান। দেখ, এক্স আর ওয়াই সাম যদি করা হচ্ছে লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান, এই তিনটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি যোগ করছে, শেষ। এই নামে চ্যাপ্টার 3। 4 হচ্ছে কি ওই যে মিন বা এক্সপেক্টেড ভ্যালু। এটা হচ্ছে একই জিনিস, সেটা হচ্ছে কি, আগে মনে কর কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি করতাম, কি বলতাম ভুলে গেছি, আচ্ছা ইন্টিগ্রেশনে দেখাই আগে, মনে কর এফ অফ এক্স থাকতো, ওইটার এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করতাম, হ্যাঁ? এবার একই জিনিসই করব, জাস্ট এক্স দিয়ে গুণ দিব যখন আমাকে মিন বা এক্সপেক্টেড ভ্যালু বলবে। আর ডিসক্রিটের ক্ষেত্রে ওর যে প্রবাবিলিটি গুলো আসবে, মনে কর আগে না যেরকম ছক করতাম না, এক্স এফ অফ এক্স, হ্যাঁ, 0 1 2 এমন থাকতো, এর প্রবাবিলিটি মনে কর 1/3, 4, 3/6 এমন থাকতো। এখানে করবো এক্স ইন্টু এফ অফ এক্স করবো, এটার মতো এক্স ইন্টু এফ অফ এক্স। তো এখানে দেখ, এটা নর্মালি এরকম ভাই করে নিবি। দেখ, এক্স যখন 0, এফ অফ এক্স 135 গুণ করছে, গুণ করে অ্যাড করছে, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু বা মিন। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন। এটা হচ্ছে জাস্ট এক্স গুণ দিব, গুণে ইন্টিগ্রেট করবো, আর কিছু না। দেখ এই যে 4 টাইমস 1/12 এমন করে করবো, করে দেবো। আচ্ছা, এখানে ফাংশন হচ্ছে দিয়ে দিছে ফাংশন, আমাকে যদি বলে যে এক্সপেক্টেড বা মিন বাই করতে, এক্স দিয়ে গুণ দিব। যদি আমাকে ফাংশন দিয়ে দেয়, এক্স এর জায়গায় আমি ফাংশন দিয়ে গুণ দিব, এইটুকু হচ্ছে ডিফারেন্স। দেখ এখানে জি অফ এক্স দিয়ে দিছে, আমাকে একটা ফাংশন দিয়ে দিছে, যদি ফাংশনটা না দিয়ে বলতো এক্সপেক্টেড ভ্যালু বাই করো, জাস্ট এক্স দিয়ে গুণ দিতাম, তবে নর্মাল ইন্টিগ্রেশন। এই ছিল একই। ও আর এই পরের পার্ট যেগুলো, এখানে কি দেখছি আমি, এরকম এক্স দিয়ে গুণ দিচ্ছি, ধর এই পরের সবগুলো স্লাইডে করে আরেকটা প্রসেস দেখাচ্ছে, যে এই প্রসেস বাদেও একটা প্রসেসে করা যায়। ওই প্রসেসটা দেখাইলাম না, তোরা দেখে নিস, যেটা নতুন কিছু নয়। এবার 5,
আচ্ছা। দাঁড়ান, আমি খাতাটা একটু বাইর করি। বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়াল, হাইপার, পয়জন, হুম 4 ধরনের জিনিস। এই 4 ধরনের জিনিসের ডিফারেনশিয়েট করবো কেন? এখন এটা যাওয়ার আগে বাইনোমিয়াল, নন নেগেটিভ বাইনোমিয়াল, হাইপার, পয়জন। নেগেটিভ বাইনোমিয়ালের আরেকটা সাব ক্লাস হচ্ছে গিয়ে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, কি পরে আসছে? বাইনোমিয়াল মানে হচ্ছে গিয়ে তো নাম্বার অফ ইভেন্টস ফিক্সড বা নাম্বার অফ সাকসেস ফেইলিয়ার ফিক্সড না। মানে ঠিক একটা কয়েন 10 বার টস করলে, হ্যাঁ, হুম এই 10 বার টস করাটা হচ্ছে গিয়ে ফিক্স। তারপর তুই বাই করলি যে হেড কয়টা বা টেল কয়টা। তো এখানে তোর হেড 5টাই আসতে হবে বা টেল 5টাই আসতে হবে, এমন কোনো বাধা নেই। তোর হেড 10টাই আসুক, ম্যাটার করে না। বাট তুই যে 10 বার কয়েন টস করতেছিস এটা ম্যাটার করে। এই 10 আর বাড়বে না। এটা হলো 10 টসেস, হেড অর টেল, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ডিএম ডাজেন্ট ম্যাটার। এখন নেগেটিভ বাইনোমিয়াল যেটা, সেটা হচ্ছে কি আমার সাকসেস আর ফেলিয়ারটা ম্যাটার করে। ফিক্সড। কারণ এই জিনিসটা এমন ভাবে বলবে যে মনে করো আমি কয়েন টস করতেছি, আমি টস করতেই থাকবো আনলে আনটিল আমার 10টা হেড আসে। এখন 10টা হেড হচ্ছে আমার সাকসেস। হ্যাঁ, এই 10টা হেড আনার জন্য যদি আমার কয়েনটা 1000 বার টস করা লাগে করবো, 10 বার করা লাগলেও করবো। 10-এর নিচে তো পসিবল, তাই না? তো নাম্বার অফ টসেস ফিক্স না। এটা যদি আপার লিমিট ধরি, এটা করা হয়েছে এমন করে না, এরকম এনসিএক্স। হ্যাঁ, বাইনোমিয়াল নাম্বার অফ টসেস ফিক্সড, নাম্বার অফ আউটকামস ফিক্সড না, যেকোনো কিছু হতে পারে। নেগেটিভ বাইনোমিয়ালে এটা -1 আর এটাও -1। -1টা কেন আসছে এটা বলতেছি আমি। এখানে দেখ, নাম্বার অফ সাকসেস ফিক্সড, মানে এক্স এর ভ্যালুটা ফিক্স থাকবে, এন এর ভ্যালু ফিক্স থাকবে না। বাট বাইনোমিয়ালে যখন এন ফিক্স থাকবে, এক্স ফিক্স থাকবে না। এটা কেন? আর এখানে -1 কেন আসছে? এই জিনিসটা হিসাব করা হয় সাকসেসের ঠিক আগ মুহূর্তের প্রবাবিলিটি কত, ঠিক আছে? হুম মনে কর ফিফথ সাকসেস, হ্যাঁ, 5টা হেড লাগবে আমার, ঠিক 4টা টেইলের জন্য কয়টা টস হচ্ছে এইটুকের প্রবাবিলিটি বাই করে এটা। নেক্সটটাতেই হচ্ছে কি আমি পায়ে যাবো হচ্ছে কি আমার ফিফথ সাকসেস। এই ফর্মুলাটা এমনি করে আসে। এই কেন বলো, আমি ফর্মুলা ভুলে যাই এই কারণে -1টা কেন আসে। এইগুলো তোর বাইনোমিয়াল আর নেগেটিভ বাইনোমিয়াল। এখন নেগেটিভ বাইনোমিয়ালের সাব ক্লাস হচ্ছে কি বলো, জিওমেট্রিক। হ্যাঁ, এখানেও তোর একই জিনিস, বাট তোর ফার্স্ট সাকসেসের, প্রথম সাকসেসের প্রবাবিলিটি কত। যেমন বলা হলো তুই কয়েন টস করতে থাকবি আনটিল ইউ গেট ইউর ফার্স্ট সাকসেস হেড। তার মানে তোর নিচের এইটা 1 হবে, ঠিক আছে? এন সি 1, -1, এন -1, ঠিক আছে? তো এই যদি মাইনাস করো সেটা ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে তোর এরকম। ফর্মুলা কই দেখা ছিল, এই যে 1 মাইনাস, আচ্ছা এটা ফর্মুলা পরেই দেখে, সমস্যা নেই। দেখবি যে জিওমেট্রিকের ক্ষেত্রে এই যে এনসি পার্ট টার্মটা থাকে না, কেন থাকে না এটা বললাম আর কি। এই তো ফার্স্ট সাকসেস পর্যন্ত তো প্রবাবিলিটি বাই করতে বলছে। তো 1 - 1 করলে এই পুরো টার্মটা 1 হয়ে যায় ভ্যালু। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়াল। হচ্ছে কি হাইপার জিওমেট্রি। হাইপার জিওমেট্রিকে পয়জন আসে, এটা হচ্ছে কি রেট বুঝাবে। মনে কর তোর ঘন্টায় 3টা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? তো 10 ঘন্টায় কটা অ্যাক্সিডেন্ট হবে? 30টা। বা মনে কর এক এক বিঘা জমিতে 1 টন ফসল ঘটে, কারণ 10 বিঘা জমিতে কত 10 টন ফসল ঘটবে। এরকম করে রেট, টাইমের চেঞ্জ, লেন্থের চেঞ্জ, মানে রেট আর কি, টাইমের সাথে সাথে বা লেন্থের রেসপেক্টে, যে কোনো ডিমেনশনের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। আর হাইপার জিওমেট্রিকটা
এটা হচ্ছে গিয়ে পিস, মনে করো একটা স্যাম্পল থেকে কিছু জিনিস উঠাই নি, একটা জিনিস খেয়াল কর, আমি যে বাইনোমিয়াল আর নেগেটিভ বাইনোমিয়াল কি করতাম, আমার প্রবাবিলিটি সবসময় সেম থাকতো। প্রথমবার যদি টস করি, আমার হেড ওঠার চান্সেস 0.5, টেল ওঠার চান্সেসও 0.5, ঠিক আছে? সবসময় প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকে, নেগেটিভেও বাইনোমিয়ালও। কিন্তু হাইপার জিওমেট্রিকে এই জিনিসটা হয় না। যেরকম মনে করো কার্ড, যে এমন হয় যে 52 কার্ড থেকে তুই 4টা কার্ড নিবি, হ্যাঁ? উম, 4টা কার্ড নেওয়া, ওই যে ফেস কার্ডের বিষয় ছিল না, কিং কুইন জ্যাক, 3 6 9 12, 12টা ফেস কার্ড, হ্যাঁ? আর 12 যদি বাদ দেই, 40টা কার্ড ওখান থেকে। হ্যাঁ, 12 নয় 4টা কার্ড নিবো, হ্যাঁ? তুই মনে কর প্রথমে একটা ফেস কার্ডের প্রবাবিলিটি বাই করলি, এটা হয়ে যাবে 12C1, এটা হয়ে যাবে 40C3। তুই যখন একটা ফেস কার্ড দেখ, প্রথমবার যখন একটা ফেস কার্ড উঠাবি, তখন কিন্তু ফেস কার্ডটা ওঠানোর প্রবাবিলিটি একরকম থাকে। মানে হচ্ছে আমি হিসাব করি 4টা ফেস কার্ড, তো জাস্ট কথার কথা, এক একটা ফেস কার্ড ওঠার প্রবাবিলিটি 25.25, 25%, হ্যাঁ? কিন্তু তুই যখন একবার একটা ফেস কার্ড উঠায় ফেলি, 4 থেকে হয়ে গেল 3, তখন কিন্তু এক একটা ফেস কার্ড ওঠার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 0.33, বুঝছোস? এবার প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই টাইপের ডিস্ট্রিবিউশনকে বলা হয় হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আরো সিম্পলি যদি বলতে চাই যে এত, যে বলা যায় এত কষ্ট করে কেন মনে রাখবো, একটা জিনিস দেখবি, পয়জন তো একদম ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবি, কিন্তু আমার ঝামেলাই হবে না। বাইনোমিয়াল আর নেগেটিভ বাইনোমিয়াল তুই ডিটারমাইন করতে পারবি। একটা জিনিস খেয়াল করবি, তোর বাইনোমিয়াল আর নেগেটিভ বাইনোমিয়ালে তোর সাকসেস রেট দিয়ে দিবে একটা, যে সাকসেসের প্রবাবিলিটি দেখবি 0.5, বোঝা দিছে। কিন্তু হাইপার জিওমেট্রিক খেয়াল করবি, কখনো কোনো সাকসেস বা ফেলিয়ার রেট বলা থাকে না। কেন বলা থাকে না? কারণ এগুলোর রেটটা অলওয়েজ চেঞ্জিং। তুই একটা কার্ড ভাঙার পর তোর বাকিগুলো কার্ড গুলো ওঠার সব প্রবলেম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে কোনো সাকসেস বা ফেইলিয়ার রেট দেয় না। তো তুই যদি দেখো যে কোয়েশ্চেন আমার সাকসেস বা ফেইলিয়ার রেট দেয়া না, তোমার এটা ধরে নিবে এটা হাইপার জিওমেট্রিক, কোনো চিন্তা ভাবনার কিছু নাই। আর কেন তুই হাইপার জিওমেট্রিক ধরবি এটা এক্সপ্লেন করলাম আমাকে এতক্ষণ। আমি এই মিটার আগে যখন ক্লাস নিয়েছিলাম অনেক ভুলভাল করছি আমি, কারণ তখন বুঝতে সমস্যা ছিল। এখন খুব একটা ভালো বুঝি না। বাইনোমিয়াল, ইনশাআল্লাহ। আচ্ছা, রুরাল কমিউনিটিতে কিছু টিউবওয়েল আছে। টিউবওয়েল বলতে জানি না, বাট ওই টিউবওয়েলের 30% টিউবওয়েলে একটা ড্রিঙ্কিং ইম্পিউরিটি, ধরুন আর্সেনিক থাকে, ঠিক আছে? তার মানে এটাকে আমি সাকসেস ধরলাম যে আর্সেনিক আছে, এটার সাকসেস হচ্ছে গিয়ে 0.3। তার মানে ফেলিয়ার কত? 0.7 আসলো। টু এক্সপেন্সিভ টু টেস্ট অল দ্য ওয়েলস ইন দ্য এরিয়া। আচ্ছা, সবগুলা ওয়েল টেস্ট করা সম্ভব না, 10টা র্যান্ডমলি সিলেক্ট করছি আমি টেস্ট করার জন্য। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে বলছে এক্স্যাক্টলি 3 ওয়েল হ্যাভ দ্য ইম্পিউরিটি, ঠিক আছে? দেখ, 10টা, দেখ এই যে আপার লিমিট আমার কখনোই চেঞ্জ হবে না, এটা একটা বাইনোমিয়াল, ঠিক আছে? লোয়ার লিমিটে চেঞ্জ হইতেই পারে। এখানে বলছে এক্সাক্ট 3টা, ওটা বলতে পারতো যে এক্সাক্ট 5টা 6টা 7টা। এই কারণে এটা হচ্ছে বাইনোমিয়াল। তার মধ্যে ছিল probability of success 0.3 to the power number of successes, নাম্বার অফ সাকসেস করে 3টা, এই 3টা ইম্পিউরিটি পাইছি। নাম্বার অফ ফেইলার টু দি পাওয়ার নাম্বার অফ ফেইলিয়ার ইভেন্টস, 3টা যদি ইম্পিওর হয় তাহলে 7টা পিওর। এই, এটা যদি করি আমি অ্যান্সার চলে আসার কথা। আমি এটা করে আবার অনেক ভুল ভাল করছিলাম। সব হাত করে করে 10 0.2668, 0.2668 ওরা যেমনি করছে মানে করতে পারো স্মার্ট।
একটু বড় হয় স্টেপ, এটা আমি এক্সপ্লেনও করবো না এখন। প্রবাবিলিটি মোর দেন 3 ওয়েলস আর ইমপিওর, ঠিক আছে, মানে তিনটার বেশি ওয়েল ইমপিওর, তিনটার বেশি, ফোকাস তিনটা না, তিনটার বেশি। তার মানে এক্স ইকুয়ালস টু 4 থেকে এক্স ইকুয়ালস 10, তাহলে 10 সি এক্স, নিচেটা এক্স কারণ আমার নাম্বার অফ ইমপিওর চেঞ্জ হচ্ছে, প্রবাবিলিটি সেম, আর একই জিনিস, জাস্ট 10 মাইনাস এক্স যদি করি, 0.35, 0.3503, হ্যাঁ 038 মানে 04। সেই জন্য সাইবারটা এক্সপ্লেন করি। দেখ আমার নাম্বার অফ ওয়েলস 10, হ্যাঁ, এখন বলছে মোর দেন 3 ইমপিওর, তার মানে 4 থেকে শুরু হতে পারে, 4টা ইমপিওর পাইছি, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ইমপিওর হতে পারে, এর বেশি তো ইমপিওর হওয়া পসিবল, কারণ 10টা স্যাম্পলিং করতেছি আমি। আর এখানে এক্স তো বুঝতেছি কেন হবে, কারণ আমার নাম্বার অফ ইনফিওরটাই হচ্ছে ভ্যারিয়েবল আমার, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই ছিল এই বাইনোমিয়াল। এখন নেগেটিভ বাইনোমিয়াল, 4 থেকে কেমনে বের করে এটা দেখা দে। চার্ট, হ্যাঁ চার্ট ইউজ করি না আমি, ধর, চার্ট ইউজ করবি না? চার্ট তো অনেক ইজি। না, তাহলে তুই করিস, এটা এত ইজি জিনিস শেখা পারে না। আচ্ছা, নিগা বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ সিরিজ 4টা গেম, আচ্ছা, গেম খেলা হবে 7টা, এই 7টায় যে 4টা জিতবে সে হচ্ছে সিরিজ উইনার। যে টিম এ উইনিং প্রবাবিলিটি, মানে সাকসেস প্রবাবিলিটি 0.55, তার মানে ফেলিয়ারের প্রবাবিলিটি 0.45। এখন বলছে probability that team A will win the series in 6 game। দেখ এখানে কোন জিনিসটা ফিক্স করে দিছে, তো লোয়ার লিমিটটা না, ইন 6 গেমস, এটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল। দেখ ইন 6 গেম, আচ্ছা সরি এটা হচ্ছে আপার লিমিটটা 6। দেখ এখানে আপার লিমিটটা ভ্যারি করতেছে, আপার লিমিট লোয়ার লিমিট বলতে বুঝাচ্ছি, মনে কর এন সি এক্স না, এন হচ্ছে নাম্বার অফ গেমস প্লেড, ঠিক আছে, আর এক্স হচ্ছে নাম্বার অফ গেমস ওয়ান, এটা যদি 6 হয় এটা হবে 4। দেখ ওরা বলছে টিম এ গেম জিতবে, তো গেম সিরিজ জিতবে, তো সিরিজ জেতার জন্য ওকে কিন্তু 4টা গেম জেতাই লাগবে। তাহলে তোর কোন জিনিসটা কনস্ট্যান্ট হচ্ছে, নিচের জিনিসটা না আমি লোয়ার লিমিট বলি আর কি, কনফিউজ হয়েছে, নিচেরটা বলি লোয়ার লিমিট। আমার হচ্ছে লোয়ার লিমিটটা ফিক্সড একদম, যে এই গেম সিরিজটা জিতবে, তার মানে সাকসেসটা ফিক্সড। আর এই 4টা গেম অনেকভাবে জেতা পসিবল, 4টা গেম খেলা জেতা পসিবল, 5টাও খেলা পসিবল, 6টা খেলা পসিবল, 7টা খেলা পসিবল। কয়েন টসের সাথে যদি কম্পেয়ার করোস, তো নাম্বার অফ কয়েন টস ভ্যারি করতেছে, কিন্তু তোর নাম্বার অফ ফেভারেবল আউটকামস ফিক্সড একদম, তার মানে একটা নেগেটিভ বাইনোমিয়াল, ঠিক আছে। তো নেগেটিভ বাইনোমিয়াল আমার ফর্মুলা কি ছিল, এই জিনিসই বাইনোমিয়াল ফর্মুলায় উপরে আর নিচে মাইনাস, ঠিক আছে। তো এখানে আমাকে বলে দিচ্ছে 6টা গেম খেলছে, মানে 6 - 1 সি, আর গেমে জিতবে 4টায়, আর তোর জেতার প্রবাবিলিটি 0.55 টু দি পাওয়ার 4, আর এটা 0.45 টু দি পাওয়ার 2, এরকমই মনে হয় ফর্মুলা, বুঝে গেছি 4 আর 2, হ্যাঁ এই জিনিসটা করবি পাওয়া যাবে। দেখ এখানে কি বলে দিছে যে টিম এ সিরিজ জিতবে 6টা গেম, তার মানে তোকে লোয়ার লিমিট আপার লিমিট দুটোই ফিক্স করে দিছে, ঠিক আছে। কিন্তু এখন যদি সেকেন্ড কোশ্চেনটা খেয়াল করোস,
এখানে বলছে টিম এ সিরিজটা জিতবে। তো সিরিজটা জিতবে এমন একটা আমি গাড়ি কল আসছে। বলছে যে টিম এ সিরিজটা জিতবে। এখন সিরিজ কিন্তু জেতা সম্ভব কয়েকটা ওয়েতে। ধর টিম এ 4টা গেম খেলে সিরিজ জিতছে, 5টা খেলেও জিততে পারে, 6টা খেলেও জিততে পারে, 7টা খেলেও জিততে পারে। তো মানে অবভিয়াসলি আমার সামেশন হবে। লোয়ার লিমিটটা কিন্তু ফিক্সড। দেখি লোয়ার লিমিট ফিক্স না আবার লিমিট, এখানে আমার ঝামেলা ব্যাপার। হ্যাঁ, লোয়ার লিমিট ফিক্স, সাকসেস ফিক্সড। চেঞ্জ হবে আমার উপরেরটা, যে কয়টা গেম খেলা লাগবে। তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়ান সি 4 - 1, আর সাকসেসের প্রবাবিলিটি ছিল 5 pi টু দি পাওয়ার 4, আর এটা হবে 0.45 x - 4। এই যে আগের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কিন্তু ওই যে বাইনামের ক্ষেত্রে আমার কিন্তু নাম্বার অফ টসেস, যেটা বলছি নাম্বার অফ টসেস, হ্যাঁ, এই জিনিসটা ফিক্স থাকতো। আমার কিন্তু যে তুই যে ভিডিওটা আগে দেখোস একটু রিমাইন্ড করে, তুই দেখবি বাইনামের ক্ষেত্রে নিচের জিনিসটা ছিল এক্স, আর উপরে ছিল একটা কনস্ট্যান্ট। এই জিনিসটা কিন্তু মনে রাখতে পারবে যে কোনটা বাইনামেল কোনটা নেগেটিভ বাইনামেল। কারণ বাইনামের নাম্বার অফ টসেস ফিক্স থাকে, এখানে উপরে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে। বাট নেগেটিভ বাইনোমিয়াল ওখানে হচ্ছে যে তোর সাকসেস ফিক্স থাকে, তার মানে নিচের ভ্যালুটা ফিক্স থাকে, কিন্তু কয়বার ঘটানো লাগে ঘটনাটা ওই সাকসেস পাওয়ার জন্য ওইটা ভ্যারিয়েবল। এখানে উপরে হচ্ছে এক্স চলে আসে। এই জিনিসটা যদি আমি করি এক্স 0.55, 0.256। ক্যালকুলেটর চাপতে ভুল করছে মনে হয় তোমার একটা। এটাই তো আসে 0.6083। এটা আসলে আমি ক্যালকুলেটর চাপতে মানে ভুল করছি কোথাও, কারণ উল্টা পাল্টা ভ্যালু আসতেছে। আরে তুই এই কোশ্চেনটা এক্স দিয়ে লিখিস, পরে এক্স এ হচ্ছে ভ্যারি করাই দিস 4 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, এইটা বসালে তো এটাই আসে তাই না, অ্যান্সার মিলে না? হুম, এটাই আসে। আচ্ছা, আমি ক্যালকুলেটর চাপতে ভুল করতেছি। এই নতুন ক্যালকুলেটর এত ফালতু ব্র্যাকেট ব্রুকেট দিয়ে ভরায় ফেলা হয়। আমি আমার ইএক্সটারে ঠিক করছি, বুঝছস, ব্যাটারি চেঞ্জ করছি। এখন খেলা হবে। এক্সাম আসলে বিট্রে না করলেই হচ্ছে। হ্যাঁ। If teams A and B were facing each other in a regional playoff, আচ্ছা আগেটা ছিল 7 out of 4, এবার হচ্ছে কি 5 out of 3। টিম এ would win the series, মানে বি এর মতো সিরিজ জিতবে। কি কি পসিবিলিটি, 3টা গেম খেলা, 4টা গেম খেলা, 5টা গেম খেলা। তো এই একই জিনিস একই ফর্মুলা হবে, জাস্ট এখানে হবে 3, এখানে হবে 3, যেসব জায়গায় 3, এই আর কিছু না। নেগেটিভ। আচ্ছা, এই জিওমেট্রিকে এই দেখ, আমি হচ্ছে ফর্মুলা কথা একবার দেখাই নাই কারণ ফর্মুলা মুখস্থ রাখি না। এটা হচ্ছে ফর্মুলা এমন NC1 C x - 1। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এটা পি দিয়ে বলে, p⁴x, আর প্রবাবিলিটি অফ ফেইলিয়ার কিউ, এটা হচ্ছে n - x। এটা হচ্ছে আমার ফর্মুলা না। হ্যাঁ, এখন জিওমেট্রির ক্ষেত্রে কি বলছি, ফার্স্ট সাকসেস, তার মানে যে এক্স এর ভ্যালুটা 1, তো এই পুরো জিনিসটা হচ্ছে 1 হয়ে যায়। আর এক্স এর ভ্যালু যেহেতু 1, এটা হচ্ছে 1, আর এটা 1, কি থাকে আমার পি কিউ টু দি পাওয়ার এন
-1 যেটাই করছে আর কি। n minus x এখানে দেখে নিস ফর্মুলা আর কি। হুম, এই যে 100টার মধ্যে একটা আইটেম ডিফেক্টিভ, মানে 0.00 0.01 সাকসেস। এখন বলছে ফিফথ আইটেম ইন্সপেক্টেড ইজ দ্য ফার্স্ট ডিফেক্টিভ ফাউন্ড। ঠিক আছে, মানে প্রথম ডিফেক্টিভ হচ্ছে প্রথম সাকসেস। তো এটা হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, ওই ফর্মুলা ইউজ করছেন। হাইপার জিওমেট্রি দেখ, পিছনে নিয়ে যাবো। দেখ এখানে সাকসেস নেগেটিভ বাইনোমিয়াল, সাকসেস ফেলিয়ার রেট দেওয়া আছে বাইনোমিয়াল, এখানেও সাকসেস আর ফেলিয়ার রেট দেওয়া আছে। এই দুটোর মধ্যে তুই ডিফারেন্সিয়েট করতে পারবি যে কোনটা বাইনোমিয়াল কোনটা নেগেটিভ বাইনোমিয়াল। অনেকবারই বলছি কেমন করবি। এখন দেখ যেই হাইপার জিওমেট্রিকে আসলাম, আমার কোনো সাকসেস রেট নাই। দেখার সাথে সাথে তুই বুঝে যাবি এটা হাইপার জিওমেট্রিক। সাকসেস রেট নাই কেন? কারণ এটা কনস্ট্যান্টলি চেঞ্জ করে সাকসেস রেট। আর হচ্ছে যে কার্টার ইয়া দেখছিস না আগে, ওই একইভাবে করবি। মিসাইল মোস্ট এটার ম্যাথ দেখাইলাম, সিমিলার টাইপ ম্যাথ আগে চ্যাপ্টারে দেখাইছি। আবার পয়জন, দেখ টাইম বা লেন্থের সাথে সাথে এটার ভ্যালু চেঞ্জ হয়। আর এটা হচ্ছে পয়জনের ফর্মুলা। পয়জনের ফর্মুলায় পয়জনের ফর্মুলায় মিন মানে হচ্ছে গিয়ে ল্যামডা টি। ল্যামডা হচ্ছে গিয়ে তোর নাম্বার অফ ইভেন্টস, টি হচ্ছে গিয়ে তোর টাইম। মনে কর 1 ঘন্টায় 10টা অ্যাক্সিডেন্ট হয়, তার মানে তোর অ্যাভারেজ কি হবে 10 × 1। তুই বলতে পারবি যে অ্যাভারেজে ঘন্টায় 10টা অ্যাক্সিডেন্ট হয়। হচ্ছে তোর পয়জনের মেইন জিনিস। কোনটা যেন একটা ছিল যেটা ক্যালকুলেটর করা হবে, এটাই এটা এটা মনে হয় ক্যালকুলেটর করা। হ্যাঁ এটা। হুম, আচ্ছা এখানে বলতেছে ঘন্টায় 6টা প্লেন আসে। তাহলে আমার কি হবে, টি যখন 1, ল্যামডা আমার 6, আর বোঝাই দিছে তোর probability that exactly small aircraft arrive during 1 hour period. এটার ফর্মুলা ছিল এমন, e to the power minus lambda t times x to the power lambda t to the power x। ফর্মুলাটা দেখি, হ্যাঁ lambda t to the power x to the power x, আর নিচে হচ্ছে কি x ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হচ্ছে আমার ফর্মুলা। দেখ e to the power lambda t মানে কি 6, আর এখানে হচ্ছে 6 to the power x মানে কি, তো 4টা স্মল এয়ারক্রাফট আসে, মানে 4, আর নিচে লিখবি 4 ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্যালকুলেট করতো দেখতো কি আসে। এমনি হাতে লেখা বাজে, মাউস দিয়ে লেখা। probability that at least 4 arrive during 1 hour period, মানে কমপক্ষে 4টা আসে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কয়টা আসতে পারে, ম্যাক্সিমাম ইনফিনিটি। এখন আমি তো যদি সামেশন দিই, যদি এমন হবে, হ্যাঁ সামেশন যে at least 4টা আসে আর ম্যাক্সিমাম কয়টা আসে এটা বলে, তখন ইনফিনিটি ধরবো। হ্যাঁ সবই সেম থাকবে, চেঞ্জ হবে কি, ফ্যাক্টোরিয়ালের তাহলে সামেশন বাটন থাকবে। কই? কি রে ফ্যাক্টোরিয়ালের বাটন নাই কে? ও পাইছি। এইচএসসি পাস করছিস কেন? 0.133। হ্যাঁ 13381। আরে এই ক্যালকুলেটর অনেকদিন 2 বছর ধরে ইউজ করি না, ভুলে গেছি। আচ্ছা এখন এটাই আসি, এরকম হচ্ছে কি, এখন এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটরে করা পসিবল না। হ্যাঁ তুই কি করতে পারছিস, করতে পারছিস এইটা,
যে সামেশন বাই করব 0 থেকে 3 পর্যন্ত, আর এটা বিয়োগ দিব 1 থেকে। একটা জিনিস খেয়াল করো, আমাকে বাই করতে বসে মিনিমাম 4টা আসবে লিস্ট, আর ম্যাক্সিমাম কয়টা আসবে বলেন। ম্যাক্সিমাম ধরলাম ইনফিনিটি, কিন্তু এই জিনিসটা আমার ম্যানুয়ালি বা ক্যালকুলেটর একটাতে করা পসিবল না। তুমি করবে কি, উল্টাটা করো। তুমি যেটা কারবা কি, এটা হচ্ছে গিয়ে 4টা থেকে ইনফিনিটি পরিমাণ আসার সংখ্যা, ঠিক আছে। এয়ারপোর্টে ইনফিনিটি মানে মানে সারাদিন আসা যাওয়া করতেছে। আবার এমন হতে পারে যে 0টা আসছে, হ্যাঁ, মানে সারাদিনে একটা প্লেনও ল্যান্ড করে না, আর 3টা প্লেন ল্যান্ড করছে, হ্যাঁ। এই তো আমি যদি এই অংশটা বাই করতে চাই, 1 থেকে যদি এই অংশটা মাইনাস করে দিই আমি, তাহলে এটা পেয়ে যাবো না আমি। এটা হচ্ছে এখানে করতেছি আর কি। আর এখানে আমি e টু দি পাওয়ার -6, তারপর 6 টু দি পাওয়ার x, তারপর x ফ্যাক্টোরিয়াল। সেখানে x মানে x বসানো, এখানে x বসানো না, তাহলে এটা 0 থেকে 3 বসে ক্যালকুলেট করবো, পুরো দেখি কত আসে। 0 থেকে 3, তাহলে এই ফ্যাক্টরিয়াল কিছু হয় না। 0.8487, 0.848796, এটাই আসে। এখন বলতেছে যদি ওয়ার্কিং ডেকে 12 ঘন্টা বলি, আচ্ছা এখানে দেখ পার আওয়ারে 6 বলছে, এখন ওরা বলতেছে আচ্ছা পার আওয়ারে 6 হয়, তাই 12 আওয়ারে কয়টা হবে মিন যদি বাই করি। 6 times 12 is to the 72, right? মিন হচ্ছে 72. What is the probability that at least 75 small aircrafts arrive during the day? মানে আমার লোয়ার লিমিট 75, at least যেহেতু বলছে, যে বলতো মোর দেন 75, খেয়াল রাখিস, তাই তুই এখানে 76 লিখতে, কিন্তু এটা হবে ইনফিনিটি আপার লিমিট। এটা যেহেতু বাই করা সম্ভব না, বাই করবো এটা 0 থেকে 74, তারপর e টু দি পাওয়ার -72, 72 টু দি পাওয়ার x, আর x ফ্যাক্টরিয়াল। এখন এই জিনিসটা যদি ক্যালকুলেটরে করতে চাস, দেখবি এটা ভ্যালু আসে না, হ্যাঁ, কারণ এটা লিমিটের বাইরে চলে যায় ক্যালকুলেটর। তুই যাবে হচ্ছে কি বলি কম, যাবে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনের একদম লাস্টে যাবি পয়জন সিডি, ঠিক আছে, পয়জন সিডিতে ঢুকবি, যেটা যাবে হচ্ছে গিয়ে তোর ভ্যারিয়েবল, তারপর দেখবি এক্স আর ল্যামডার অপশন আসে। এখন তোর এক্স কি ভ্যারি করতেছে এয়ারক্রাফট 0 থেকে 74, তুই হচ্ছে ম্যাক্সিমাম আরো দেখবি 74, আর তোর ল্যামডা যেটা, যেটা বলেছে তোর মিন, ঠিক আছে, এটা হবে 72। তারপর তুই যদি এক্সিকিউট দেস 0.6226, এটা আসে। এখন এই 0.6226 এটা হচ্ছে কেমন, যে এই পোর্শনটার ভ্যালু, যে 1 থেকে আমি বিয়োগ দিই, তাহলে আসে 0.377, 0.3773, ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই আসে। তো কেউ যদি আরেকবার ভিডিও পজ করে দেখে নিস, কিছু সমস্যা থাকবে। এই হচ্ছে এই চ্যাপ্টার। এবার লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 6। আর আরেকটা জিনিস ছিল এই ডিস্ট্রিবিউশন আর অ্যানোভা, ওইটা আশা রেকর্ড ওটা করবো, আমি আমি পারতেছি এটার পরে শেষ দেখা দেবো, 2 মিনিট লাগবে না, জাস্ট। এটা পরে দেখা যাবে। এর ডিস্ট্রিবিউশন সহজ আছে, কিন্তু ওই যে অ্যানোভাটা একটু ঝামেলা, এস এস টোটাল ওগুলো একটু। ওইটাও সহজ, আমি জাস্ট 2 মিনিটে দেখা দেবো। আচ্ছা লিমিট দেখা যাচ্ছে। আর বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন দেখ, এটা হচ্ছে কি নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বেল শেপ কার্ভ যেটা আমরা পড়ছি। আর এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কনস্ট্যান্ট আর কি, বুঝছো, এই ডিস্টেন্স গুলো সব সেম, ঠিক আছে, ওয়াই এর ডিস্টেন্স গুলো। এটা হচ্ছে কি নর্মাল, এটা হচ্ছে ইউনিফর্ম। এটা কমই লাগে।
এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে দেখ আপনার যে অবস্থা কাছে না থাকবে। আচ্ছা, একটুকে প্রবাবিলিটি, হ্যাঁ, পুরোটা ধরতেছিল ওয়ান, এই এরিয়াটা, এবং আগের কার্ভে পুরো কার্ভের এরিয়াটা ওয়ান ধরতাম না, এটা তো একই, মানে ওটা একটা স্ট্রেট কার্ভ, স্ট্রেট লাইন আর এই কার্ভ না, এই পুরোটার এরিয়া হবে হচ্ছে ওয়ান। এখন দেখ, এটা এরিয়া কিন্তু বাই করা যায়, লেন্থ টাইমস হাইট বা লেন্থ টাইমস ব্রেথ উইথ যাই বলস, তো লেন্থটা কি হবে, বি মাইনাস এ, ঠিক আছে, আর তোর হাইটটা ধরলাম এইচ, এই যদি গুণ দেস, দেখো এটা হাইট, এটা তোর লেন্থ, হ্যাঁ, সাধারণ সময় ভ্যালু আছে বুঝছো, এই কারণে আমি বি মাইনাস এ করছি, বি থেকে বাদ দিলে আমি হচ্ছে এই লেন্থটুকু পাবো, এটা যদি বাই করি আমি এরিয়াটা, এরিয়াটা পুরোটা এরিয়া পাই যাচ্ছি, তোমার প্রবাবিলিটি ওয়ান, তার মানে আমার এইচ, এটা দেখতে পাবো ওয়ান বাই বি মাইনাস এ, ওই ছিল আমার নর্মাল কথাবার্তা। এবার অ্যাবনর্মাল কথাবার্তায় আসি। কনফারেন্স রুম 4 ঘন্টার বেশি রিজার্ভ করা যাবে না, ম্যাক্সিমাম 4, তার মানে 0 থেকে 4, রিজার্ভ হয় নাই আর ম্যাক্সিমাম 4, ঠিক আছে। শর্ট কনফারেন্স ইনফ্যাক্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, দেখ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তো এটা হচ্ছে গিয়ে তোমার একটা গ্রাফের মতো, হ্যাঁ, তো হচ্ছে গিয়ে পুরোটাকে ইন্টিগ্রেট করবে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি, আর তোর ফাংশন কত, 1/4, 1/4, এ হচ্ছে গিয়ে 0, বি হচ্ছে গিয়ে তোর 4 ডিএক্স করবি, আসলো 1/4 লেখা দিলে সমস্যা নেই। অ্যাট লিস্ট 3 আওয়ার, কমপক্ষে 3 আওয়ার, তবে ম্যাক্সিমাম 4 আওয়ার, 3 থেকে 4 ইন্টিগ্রেট হবে, বি হচ্ছে 3 থেকে 4, এ আর বি মিলাই ফেলছি, এটা বাই করতে বলছে তোর এই জিনিসটা, যে এটা হচ্ছে বি অ্যান্সার দেখেছি আমি। তোর ফাংশনটা 1/4 থাকবে, আর এটা ভ্যালিড হবে কখন, 0 সমান 4, একটু রেঞ্জের জন্যই কিন্তু 1/4, ওরা কি বলছে, ম্যাক্সিমাম 4 আওয়ার্স, ঠিক আছে, 4 ঘন্টা পর্যন্ত বুকিং দেওয়া সম্ভব, তারপরে কি বুকিং দেওয়া সম্ভব, সম্ভব না, তার মানে প্রবাবিলিটি 0, আর 0 কম হবে না কেন, তুই কি -1 আওয়ারের জন্য বুকিং দিতে পারবি, পারবি না, তবে তুই 0 নিলে প্রবাবিলিটি 0, এটাই বলছে 0 L² এইগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন আমার ফেরত আসছে, হিস্টোরি দেখা যাচ্ছে, এটা লাগে না, এই জিনিসটা 4 বছর আসবে না। আচ্ছা, জেড ভ্যালু, জেড ভ্যালুটা কি বলি, বইটা বইটা কি তোর জেড টেবিল লাগবে? বই এখান থেকে। জেড টেবিল, এটা হচ্ছে সাইডে প্রিন্টেড কপি দিতে সবাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একদম লাস্ট না, এটা হচ্ছে 736, it was 736, এটা, হুম। এই যে এটা, ওই সময় জেড কে, হ্যাঁ, জেড টেবিলে তো একটা জিনিস দেখ, তোকে বলছে আর 3.42 এর জন্য একটা ভ্যালু বাই করতে, জেড টেবিল জিনিসটা কি, তোর কাছে একটা জেড এর ভ্যালু দিয়ে দিবে, হ্যাঁ, ধর দিল 1, সরি, এটা মনে কর ভুল হলে তোর 3.4, হ্যাঁ, 3.4 টু ধরে বলিস, -3.42 তোকে জেড ভ্যালু দিয়ে দিল, তো তুই হচ্ছে লেফট সাইড থেকে শুরু করবি, 3.42 পর্যন্ত যাবি, হ্যাঁ, মানে যাওয়া মানে আর কি বুঝাচ্ছি আর কি, যাওয়ার আগে কিছু লাগে না, একটু বড় বড় একটা লম্বা লাইন, এই যে 3.42 গেলাম, ওর আগে যতটুক এরিয়া কাভার করছি
3.42 এর জন্য সেই এরিয়ার ভ্যালু হচ্ছে গিয়ে এই যে টেবিলের মানগুলো। এখন এই 3.42টা কেমনে আসবে? তো মনে কর এই যে -3.42 এর ভ্যালু হচ্ছে গিয়ে এই যে এত। তাই তুই যদি মাইনাস বরাবর 3.42 আগাস, তুই হচ্ছে গিয়ে একটু এরিয়া কাভার করবি। হ্যাঁ, এই যে -3.42 আগে না, একটু এরিয়া কাভার করবো। এটা হচ্ছে গিয়ে মনে কর তুই আগে সাইন বানাবি 3.4, মনে কর যেমন 3.42 এর জন্য করেসপন্ডিং জেড ভ্যালু বাই করতে, জেড টেবিল থেকে জেড ভ্যালুর করেসপন্ডিং এরিয়া বাই করতে, এই এরিয়াটা নর্মাল কার্ভ ফর করেসপন্ডিং জেড ভ্যালু। তো তোকে হচ্ছে পরে -3.42, তুই 3.4 খুঁজে বাই করবি, ওটার সাথে 0.02, ঠিক আছে, একটু এই দুইটা অ্যাড করার পর তারপর সাইন বসাবি। ঠিক আছে, এই সাইন বসানোর কারণটা আমি পরে বলতেছি, সাইনটা কেন পরে বসাবো। আর জেড ভ্যালু বাই করার ফর্মুলা হচ্ছে এইটা, জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এক্স হচ্ছে একটা ভ্যালু, মিউ হচ্ছে মিন, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার করে আসলো, তো ঠিক জায়গায় আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন area under the curve that lies to the right of z equals to 1.84. তোমার কার্ভটা আঁকলাম, হ্যাঁ, z equals to মনে কর এই পোর্শনে 1.84, হ্যাঁ, ওকে তোকে কি বলছে, টু দি রাইট অফ 1.84, 1.84 এর রাইট এইটা। এখন তোর যে জেড টেবিলটা, যে এটা জেড টেবিলটা তোকে দেয় হচ্ছে গিয়ে লেফট অংশটুকুর প্রবাবিলিটি, হ্যাঁ, তুই করবে কি 1.84 এর জায়গায় জন্য এইটুক বাই করবি, ওটা 1 থেকে মাইনাস দিয়ে দিবি, তাই না, সিম্পল। 1.84 যে খুঁজে বাই করি আমি, এ হচ্ছে কি 1.83 4, 0.9671, 0.9671, এটাই করছে মনে হয়, এই যে এটাই করছে, আসছে। এখন বলছে বিটুইন এই দুইটা, 1.97.86, 1.97.86। এখন দেখ, বলছে এই মাঝখানের এরিয়াটুকু বাই করতে, তো কি করবো, প্রবাবিলিটি 0.86 বাই করলাম, করলে কি এই পুরো জিনিসটাই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ভ্যালু পাবো। মাইনাস যদি করি প্রবাবিলিটি অফ -1.97, এটা কোন পার্থক্য, যে এটা যদি সাবট্রাক্ট করি তাহলে ভিতরের পার্থক্য পাওয়া যাবো। তো এটাই করবো, 0.86 এর করেসপন্ডিং ভ্যালু যদি বাই করি, 8 0 1 2 3 4 5 6 8051, দেখছে 8051, তারপর হচ্ছে গিয়ে 197, এই হচ্ছে কি আমার 1.9, 0 1 2 3 4 5 6 7, 0.0244, 0.0244 সাবজেক্ট করছে, পাওয়া গেছি। আচ্ছা, এখন দেখো এতক্ষণ কি ছিল আমার, জেড ভ্যালু দেওয়া ছিল, এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই করছি। এবার উল্টাটা, এরিয়া আন্ডার দ্য কার্ভ দেওয়া, জেড ভ্যালু বাই করবো, ঠিক আছে, জেড গ্রেটার দ্যান কে, আমি ভুলে গেছি, এটা ভুলে যেতে পারে, ভুলে আবার সংশোধন করে সমস্যা নেই। একটু মনে কর কে আমার, হ্যাঁ, এই কে ভ্যালুটার মধ্যকার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে গিয়ে 0.3015, ঠিক আছে, 3015। এখন জেড গ্রেটার দেন কে, মানে এই অংশটুকু মেবি চাইতেছে বিশ্ব 0.3015 আমি টেবিল থেকে খুঁজে বাই করে আনি।
3015 এটা 0.52 0.52 ঠিক আছে, এর জন্য 3015 এর জন্য 0.52 এটা। আচ্ছা সাবমিট করা লাগে না, সাবমিট করা লাগবে না, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন বলছে -0.18, জেড ভ্যালু হচ্ছে -0.18 থেকে একটা আননোন জেড ওই ভ্যালুর এটা তো মাঝখানে 1 থেকে এই সাবট্রাক্ট হচ্ছে করা এটা। লাগে। হ্যাঁ 1 থেকে সাবট্রাক্ট করা লাগে না এতে? না, লাগে না, ওটা হচ্ছে যে এই যে দেখ, ও আচ্ছা, না, হ্যাঁ, হ্যাঁ, তুই লাগে যদি না। ওয়ান ঠিক থেকে আছে। সাবট্রাক্ট করস তাহলে এই অংশটুকু এরিয়া পাবো, বুঝছস? না, না, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমার এরিয়া আন্ডার কার্ভ দেওয়া আছে এই অংশটা, একটু মানে নতুন পড়ছি তো আমি, হ্যাঁ, একটু হ্যাঁ, ঠিক আছে। কনফিউজিং। আমারও ভাই এই চ্যাপ্টারেই ঝামেলা আমার। হ্যাঁ, বুঝতে পারছি। এখন প্রবাবিলিটি -1 হ্যাঁ ভাই, প্রবাবিলিটি এমন একটা চ্যাপ্টার, দুদিন পর পর বোঝা যায় সব, কোর্সে তো একদম শুরুর দিকে সব বুঝে গেছে। মাইনাস পি অফ আননোন, হ্যাঁ পি অফ কে, আমি তো ঠিক না, পি অফ কে যদি সাবট্রাক্ট করে পাবো হচ্ছে 0.4197, 0.4197। এই জিনিসটা আমার বাই করতে হবে, তো রাখলাম পি অফ কে, পি অফ -1 এটাকে বাই করলাম, মাইনাস 0.18, 0.4286। 4286, 4286 মাইনাস 4197, 4286 মাইনাস 4197, ঠিক আছে। হুম। এটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। আমার বলছে জেড ভ্যালু বাই করতে, এই জেড ভ্যালু আপার লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিটটা নাই, যে এই ম্যাথটা উল্টা আর কি দেয়, এখানে দুইটাই দেওয়া ছিল, এরিয়া আন্ডার একটা কার্ভ বাই করছে, এখানে হচ্ছে আপার লিমিট দেওয়া আর এরিয়া আন্ডার কার্ভ দেওয়া, লোয়ার লিমিটটা বাই করতে হবে, উল্টোটা করতেছে আর কি। তো এরিয়া আন্ডার কার্ভ পাইলাম, এখন করেসপন্ডিং জেড ভ্যালু বাই করবো, 0089, 008789, 2.3, 0, 1, 2, 3, 2.37 4, 5, 6, 7, মাইনাস। মাইনাস 2.37, এই কারণে না। বুঝতে পারছি। শেষ হয় না কেন? ও, কথা বলতে বলতে সব কথা বলা শক্ত হয়ে গেছে। given a random variable, আচ্ছা মিউ দেওয়া, সিগমা দেওয়া, এক্স হইতে পারে আইদার 45 and 62। হুম। তো কি বলছে, বাই করতে বলছে কি নর্মাল ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি বাই করতে বলছে। দেখ আমার আছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এখন এক্স এর ভ্যালু দিয়ে কিন্তু প্রবাবিলিটি বাই করা পসিবল না, কারণ আমার কিন্তু কার্ভের প্রবাবিলিটি বাই করতেছে, হ্যাঁ এটা মাথায় রাখিস। শুরুতে দেখাইছি ইউনিফর্ম কার্ভ, হ্যাঁ হুম। হুম। এখন তো আবার ব্যাক টু আমরা চলে আসছি ওই যে নর্মাল কার্ভে, হুম। ব্যাক টু নর্মাল কার্ভ। দেখ এই যে চার্ট যেটা ইউজ করি দেখ নর্মাল কার্ভ, হ্যাঁ। তো আমার এক্স ভ্যালু শুনে কোনো কার্ভ নাই, মানে সরি টেবিল নাই, এরকম টেবিল নাই, তারপরে আমার জেড ভ্যালুতে কনভার্ট করলে আমি টেবিলটার সাহায্যে বাই করতে পারবো। তো আমি এক্স এর জন্য Z1 আর Z2 দুইটা এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স যখন 45 তখন Z1 হচ্ছে 0.5, আর x2 62 হলে 0.12 আসতেছে, ঠিক আছে। তারপরে মনে কর এটা 0.12, 1.2 সরি, আর এটা হচ্ছে 0.5 মাইনাস। এখন দেখ জেড ভ্যালু পেয়ে গেছি, এখন টেবিলের সাহায্যে বাই করা সম্ভব। 1.2 এর জন্য 8849 করে দিচ্ছি, যে 8849 হচ্ছে -0.5, -0.5 3085, 3085 সাবট্রাক্ট করছে, পেয়ে গেছে অ্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে জেড ভ্যালু থেকে আবার এক্স পাওয়া সম্ভব, এটা হচ্ছে বলতেছে, যদি আমার জেড ভ্যালু দিয়ে দেয় বলে যে এক্স এর রেঞ্জ কি, বাই করতে পারবো, এটা ম্যাথ।
normal distribution x has 45% of the area to the left. Figure কি 45% মানে এরিয়া হচ্ছে 0.45 পাওয়া, তাহলে 0.45 জন্য একটা জেড ভ্যালু পাবো আমরা। এটাকে বাই করবো, কোশ্চেন পড়ার আগে করবো জেড ভ্যালু বাই করে ফেলতে হবে, আসলে এটাই করা লাগে, কোশ্চেন না পড়লে বাই করতেছি। -0.125 0.125 6 নাম্বারটা দেখ। 6 নাম্বার কেন 125 না হুম 125 মাঝ বরাবর 4522 484483 হুম যা মাঝখান বরাবর একটা ভ্যালু, ঠিক আছে। হুম জেড কত আসছিল আর বলতো, মাইনাস -0.125 125। আমার খাতায় এটা বাই ম্যাথগুলো করতে করা পারছি। আছে, ওখান থেকেই দেখতে পারো। ও আচ্ছা, তাই যে জেড ভ্যালু বাই করছি ওটা করেসপন্ডিং এক্স বাই করে দিচ্ছি আমি, হুম ঠিক আছে। হুম 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 ওই তো এই ফর্মুলা ফাইন্ড দ্য দিয়ে ভ্যালু অফ বের এক্স করে বলছে ফেলবো। এই কারণে। হ্যাঁ and 14% of the area to the right, মানে 8 to 14%, হুম তো দরকার নাই, তো হচ্ছে কি 1 1 মাইনাস মাইনাস কত 14%। 76, হুম ওটা করতে হয়। 1 মাইনাস ও 76% 76। নাকি হ্যাঁ 86, 86। হ্যাঁ হ্যাঁ 0.86। হুম হুম, তো 0.86 এর করেসপন্ডিং জেড ভ্যালু বাই করবি, করে 1 থেকে মাইনাস করবি, চলে আসবে। এবার লাস্ট এটা, এই ম্যাটটা মানে করি নেই আমরা। Solve the equation regulated so that it discharges average 200, মিউ হচ্ছে গিয়ে 200, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15, সিগমা 15, সিগমা fraction of cups will contain more than 224, তখন এক্স এর দেওয়া আছে, জেডটাকে বাই করি, হুম 224 মাইনাস 200 বাই 58 50, এটা খাতায় করা আছে না, 1.6 কত আসে দেখো 1.6 1.6, এটা করেসপন্ডিং জেড ভ্যালু বাই করবো probability 1.6 9452, হুম আসলে 9452, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জেড লেস এটা 1 থেকে মাইনাস 1। 1 থেকে মাইনাস করবো। হ্যাঁ হুম, will contain more than, ঠিক আছে। এটা হুম আমি যে এই অংশটা করছি এটা কি আমার চার্টের এই অংশটুকু না, হুম হুম যেটা হচ্ছে এভাবেই আসে লেফট থেকে শুরু, যেহেতু বলছে মোর দেন, তার মানে কি আমার রাইট পার্টটুকু বাই করতে বলছে, হুম রাইটের অংশটুকু 1.6 এর রাইট অংশটুকু, এই কারণে 1 থেকে সাবট্রাক্ট করা হয়েছে। কন্টেন্স বিটুইন 191 আর 209, একই জিনিস ফর্মুলায় বসাবো, একবার 190 191 আর একবার বসাবো 209, ঠিক আছে। ইয়েস কয়েনের জেড কি কি আসে বলতো, জেড ওয়ান কত হচ্ছে, জেড আসে হচ্ছে -0.675। ও না আর একটা ওয়েট বিতে হচ্ছে জেড আসে -0.6 +0.6। +0.6, এই দুটোর মাঝখানে, তো এই দুটো ভ্যালু বাই করবো, এটা সাবট্রাক্ট করে দিব, ইয়েস probability of 0.6 minus probability of -0.6। ইয়েস হ্যাঁ, এরকম ইজি কোয়েশ্চেন দিলে তো হয় ভাই। How many cups will probably overflow? এটা তো কম্পালসারি থাকবে, ইজি না হলে তো। এটা হ্যাঁ এটা প্লাস হচ্ছে পয়সন, চ্যাপ্টার 5 এর পয়সন, আচ্ছা, দুইটাই ইজি টপিক। এখন প্যাস না দিলে এটা তো ইজি টপিক, কিন্তু কোয়েশ্চেন যে কি করে। মানে কোয়েশ্চেনের উপরে আর কি ইজি টপিক, বুঝছস? হুম, কোয়েশ্চেন ইজি তো নাম্বার ইজি। 230 কাপের বেশি, হ্যাঁ, তো 230 বছর যদি করি আমি, 230 মাইনাস মিন কত ছিল 200 ডিভাইডেড বাই 15 2 বাই আসে 15, কত আসে এটা? 2 হ্যাঁ, 2 আসবে। বলছে ওভারফ্লো, হ্যাঁ, একটু হচ্ছে কি নন ওভারফ্লো এর 1 পসিবিলিটি, মাইনাস করে এটা দিতে হচ্ছে ওভারফ্লো, 1 মাইনাস probability of 2, এটা হচ্ছে এই একটা কাপের জন্য এত বার হয়, তাহলে তোর 1000 কাপের 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দিতে হবে। হ্যাঁ সেটাও হলো লাস্টেরটা হচ্ছে স্মলেস্ট 25%, এবার প্রবাবিলিটি স্মলেস্ট দেওয়া তো আছে। বাম বাম দিক থেকে এই যে হুম স্মলেস্ট 25%,
0.25, হ্যাঁ, এর z ভ্যালু কত আসে? -0.675। -0.675। তাহলে তুই এক্স বের করতে পারবি। এখন হ্যাঁ, এখান থেকে x বাই করবো। হুম, x -200/15। হুম। ওই x টা কি গুনতে লাগে না 1000 তে? না না, না, কিছু x করা লাগে গুনতে না। লাগে না না মনে না, হয়। কিছু লাগে না আমার। শেষ। আর 189 পয়েন্ট এত, তো এটা 190 লিখে দিস, মানে 190 লিখলে বেটার হবে। না, স্যার এরকম কিছু বলেনি তো, ক্লাসে এটাই রেখে দিছিল। সরি, সেটা মিলিলিটার, নাম্বার অফ কাপ তো না, সরি, এটা মিলিলিটার। হ্যাঁ, যদি কোনো এই নাম্বার অফ কাপ হয়তো, হুম 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 এটা তো একটু রাউন্ড আপ, রাউন্ড রাউন্ড আপ করে অ্যাবাভ দিতে। করে দিস। হ্যাঁ, এটাই তো, এইটাই আর শেষ। কিছু নাই তো। আচ্ছা, এখন তাহলে ওই যে দেখাই দিই নাকি? দেখা, আচ্ছা স্ক্রিনশট। আচ্ছা, আমি শেয়ার দেবো না। আচ্ছা, দেখা যায়। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখ, এফ ডিস্ট্রিবিউশন কি ছিল? এফ ডিস্ট্রিবিউশন হচ্ছে সিম্পল টপিক আর কি এখানে। তো এখানে হচ্ছে তুই দেখতে পাইছিস যে এফ এর ফর্মুলাতে একটা S1 আছে, একটা S2 আছে, তাহলে বুঝতে পারছিস তোর হচ্ছে কি দুইটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ঠিক আছে? বা তোর যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স দিয়ে দেয় তাও হয়, ঠিক আছে? যে ডিরেক্ট ভ্যারিয়েন্স এখানে দিয়ে দেয় S1 স্কোয়ার S2 স্কোয়ার। তো আমরা দেখি একটা ম্যাথ, যেমন হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, দুইটা রুটের হচ্ছে কিছু ডাটা নিছে, ঠিক আছে, একটা লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে দিছে। তারপর বলছে যে যে হচ্ছে ইজ দেয়ার এ ডিফারেন্স ইন দ্য ভ্যারিয়েশন ইন দ্য ড্রাইভিং টাইমস, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমার তাহলে ফার্স্টে কী করা লাগতেছে, আমার হচ্ছে দুইটার স্যাম্পল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বের করে ফেলবো। তো ফার্স্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো বের করছি দুইটার, তারপর হচ্ছে এগুলো যে স্কোয়ার করলে ভ্যারিয়েন্স, এরপর হচ্ছে তোর আর কি ওই যে নাল হাইপোথিসিস সেট করা লাগে, ঠিক আছে? নাল হাইপোথিসিস কি, যেটা হচ্ছে আমি ট্রু অ্যাজিউম করে নিব, বা হচ্ছে যেটা হচ্ছে অলওয়েজ হয়ে আসতেছে, ঠিক আছে? আর হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস কী হবে, যেটা হচ্ছে আমার মানে কি বলে নতুন কিছু হইতে পারে নাকি, ওইটা হচ্ছে আমার অল্টারনেট হাইপোথিসিস। তো এটা টু টেল টেস্ট ফার্স্ট অফ অল, ঠিক আছে? তো লেভেল অফ সিগনিফিকেন্সকে আমি কী করে নিছি, 2 দিয়ে ভাগ দিয়ে নিছি ফার্স্ট অফ অল। আচ্ছা, এরপরে কী করছি, এরপরে দেখ আমি হচ্ছে এফ তো এখান থেকে বের করছি, ঠিক আছে? এফ ফর্মুলা দিয়ে একটা অলরেডি বের হয়েছে, এই যে এই দুইটা এসের জন্য। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এফের ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। তো ক্রিটিক্যাল ভ্যালুর হচ্ছে আমি একটা টেবিল, এটা আমি এখন আপলোড করে দিব ড্রাইভে। তো এই টেবিল দেখে হচ্ছে বেসিক্যালি তোর লেভেল অফ সিগনিফিকেন্স অনুযায়ী, ঠিক আছে? তো হচ্ছে যেহেতু আমি 2 দিয়ে ভাগ করে নিছি, তাই আমি কি এখন এই টেবিলটা ফলো করবো। তো মিলাই দেখি মিলে নাকি। 1 মিনিট, আমার কত কত ছিল, আমার ছিল হচ্ছে 0.5 আর আচ্ছা নিউমেরেটর আর ডিনোমিনেটর লাগে, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এই যে এটার তো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? আর 7 আর এখানে 6 আসলো কেন, এখানে কয়টা, এই যে n-1 2 ডিগ্রি অফ 3 ফ্রিডম। 4 5 6 7 8, হ্যাঁ। তাহলে দুইটার জন্য n-1, ঠিক আছে? তাহলে আমার উপরে যাবে কোনটা, উপরে যাবে হচ্ছে, আচ্ছা উপরে কি অলওয়েজ ছোটটা নিচে বড়টা? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। না না, তোর আচ্ছা এফ আচ্ছা, এমন ভাবে এটা নেওয়া হয় এটা এটা উপরে বড় এটা থাকে। 1, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে দেখ, তাহলে হচ্ছে কি আমি যেটা বড় এটা 1, আর যেটা ছোট এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখ n1 আমার কত, n1 হচ্ছে আমার এই যে বড়টা আর কি, এই যে 8টা যেটাই ছিল, 8 - 1 তাহলে 7, আর ছোটটা কত, ওটা হচ্ছে 7 - 1 তাহলে 6। তাহলে 6 আর 7-এর জন্য আমার এখানে আসছে 3.87, মিলাই দেখি মিলে নাকি। এখানে হচ্ছে আমার 7, এখানে হচ্ছে আমার 6, এই যে 3.87, ঠিক আছে? এই আর কি, এফ টেবিল থেকে এভাবে বের করে নিবি, বের করে নিয়ে এরপর জাস্ট দেখবি যে এফ এর সাথে এফ ক্রিটিক্যাল আমার বড় আসছে না ছোট আসছে। তো হচ্ছে দেখ আমার এখানে এফ ক্রিটিক্যাল ছোট আসছে, ঠিক আছে? তাহলে উই কনক্লুড দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য ভ্যারিয়েশন। তার মানে হচ্ছে যে আমার নাল হাইপোথিসিস আর কি না, ঠিক আছে? উই রিজেক্ট উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, না এটা বলতে হয় না, এটাই আর কি এফ এর গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা ঝামেলা হচ্ছে অ্যানোভার। তো অ্যানোভার, আচ্ছা মাঝে কি কিছু আছে আর, মাঝে তো আর কিছু নাই না, এগুলো তো নাই। তুই ক্লাস করছিস না, মিস করছিল তো আচ্ছা ঠিক ভালো আছে, লাগে। তো মেইনলি হচ্ছে না খাতাতে নোটে কিছুই নেই, এরপর হচ্ছে জাস্ট অ্যানোভার ম্যাথ আছে একটা। তো আচ্ছা যেটা ওই অ্যানোভার ম্যাথটাতেই যাই, ঠিক আছে? তো
তো এখানে হচ্ছে কয়েকটা কনসেপ্ট, ফার্স্ট অফ অল টোটাল ভ্যারিয়েশন কী জিনিস, তারপর ট্রিটমেন্ট ভ্যারিয়েশন কী জিনিস, র্যান্ডম ভ্যারিয়েশন কী জিনিস, এগুলো হচ্ছে ফার্স্ট অফ অল থিওরি তো পড়বি, আর হচ্ছে ম্যাথ করার সময় এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখি ওরকম সিমিলারলি আগে যেমন 2টা রুট ছিল, এবার হচ্ছে ধর 4টা রুট দেওয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে একটা লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে, ইজ দেয়ার এ ডিফারেন্স ইন দ্য মিন স্যাটিসফ্যাকশন লেভেল। আচ্ছা, তাহলে হচ্ছে ওই আগের মতো আমার এবার এইখানে আছে একটা ক্যাচ। ফার্স্ট অফ অল দেখ, আগেরটায় আমার 2টা জিনিস ছিল, ঠিক আছে? আমার এফ ডিস্ট্রিবিউশন আগেরটায় 2টা আমার স্যাম্পল ছিল, 2টা স্যাম্পল ছিল, এবং এটাতে যখন আমি এগুলোকে নাল হাইপোথিসিস ইকুয়াল ধরছি, তাহলে কি আমি এটা 2 টেল টেস্ট বানাই দিছি, এই জন্য আমার আলফা লেভেল অফ সিগনিফিকেন্স 2 দিয়ে ভাগ দিছি। অ্যানোভাতে যেটা হয়, এখানে হচ্ছে আমার স্যাম্পল ফার্স্ট অফ অল 2 এর বেশি, এখানে ইকুয়াল ধরার পরও এটা আমার টোটাল টেস্টের মতো করে আমি ট্রিট করি না। মানে হচ্ছে আমার যে লেভেল অফ সিগনিফিকেন্স 0.1, ওইটাকে 0.1 0.01, এই 0.01কে 0.01 রাখতেছি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ দিব না। এটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে। তারপর হচ্ছে দেখ আমি নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস রাখলাম। রাখার পরে এখন হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আমার নিউমারেটর আর ডিনোমিনেটর সেট করতে হবে, ঠিক আছে? নিউমারেটরের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোর যতগুলা স্যাম্পল, এখানে কয় টাইপ, মানে কতগুলো টাইপের স্যাম্পল, এখানে 1 2 3 4 ধরনের স্যাম্পল আছে, তাই এটা হবে হচ্ছে ওইটাকে কে দিয়ে নির্দেশ করে, কে -1, তাহলে 4 - 1 3, ঠিক আছে? এটা হচ্ছে নিউমারেটর যাবে। আর ডিনোমিনেটরের আমার ডিগ্রি অফ ফ্রিডম কেমনে বের করবো, n - k। n কি, n হচ্ছে আমার টোটাল কতগুলা এখানে এলিমেন্ট আছে, এখানে 1 2 3 4 4টা, এখানে 5টা, এখানে আরও, এখানে আরও, সবগুলো যোগ করলে এখানে টোটাল আমার 22টা আছে, ঠিক আছে? তাহলে 22 - k, এটা হচ্ছে আমার ডিগ্রি অফ ফ্রিডম ফর নিউমারেটর। তাহলে এই যে আমার 2টা আবার ডিগ্রি অফ ফ্রিডম আছে, এখান থেকে আমি আবার এফ টেবিল থেকে আমি কি ক্রিটিক্যাল ভ্যালুটা, এই যে কই গেল, এই যে এখন হচ্ছে আমি এই এফ টেবিলটা ইউজ করবো যে 0.01-এর জন্য, ঠিক আছে? তাহলে আমার ডিনোমিনেটরে আমার কত বলছিল, ডিনোমিনেটরে আমার হচ্ছে 18 আর উপরে হচ্ছে 3, তাহলে হচ্ছে এই যে 3 আর 18, তাহলে এই যে 5.09, এটা হচ্ছে আমার এখন কি, মানে হচ্ছে ক্রিটিক্যাল এফ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এখন আমার এই যে অ্যানোভার এই টেবিলটা, এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখ কী কী লাগে। এখানে আছে একটা জিনিস আছে, এটা ট্রিটমেন্টস, একটা হচ্ছে ইরোর, আর নিচে হচ্ছে টোটাল, ঠিক আছে? ট্রিটমেন্টসের সাম অফ স্কোয়ারকে বলা হচ্ছে SST, ইরোরের সাম অফ স্কোয়ারকে বলে SSE, আর টোটালকে বলা হচ্ছে SS টোটাল। ডিগ্রি অফ ফ্রিডম অলরেডি বের করছি, এই দুইটাকে যদি যোগ করো তাহলে দেখবি n-1 আছে, অবভিয়াসলি কে কে কাটা যায়। আর মিন স্কোয়ার কি, মিন স্কোয়ার হচ্ছে প্রতিটা সাম স্কোয়ারকে যদি আমি ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আমার মিন স্কোয়ার আসে, আলাদা করে আর কোনো কিছু মুখস্থ রাখা নাই। আর এফ কি, এফ হচ্ছে উপরের মিন স্কোয়ারকে নিচের মিন স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই, তাহলে হচ্ছে এফ ডাইরেক্ট এই টেবিল থেকে আসতেছে। এটা বেসিক্যালি আমরা SPSS অলরেডি করে আসছি এই সিমিলার একটা জিনিস। তো আমার এখানে কী কী লাগতেছে, বেসিক্যালি আমার SST বা SS টোটালটা লাগতেছে, সরি SST বের করা লাগবে, SSE লাগবে, SS টোটাল লাগবে। আচ্ছা, এখন আমি SST যেটা ট্রিটমেন্টের, এটা হচ্ছে আমি ডিরেক্টলি বের করতে পারি না, এই জন্য আমার কী করা লাগবে, আমি জানি হচ্ছে SS টোটাল ইকুয়ালস টু SST প্লাস SSE। তো এখান থেকে হচ্ছে আমি যদি SS টোটাল থেকে SSE মাইনাস করে দিই, তাহলে আমি SST পাবো, ঠিক আছে? তাহলে আমার এখন SS টোটাল আর SSEটা আগে লাগবে। SS টোটাল বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স জি বার এটার স্কোয়ার, ঠিক আছে? তাইলে আমার হচ্ছে এই যে গ্লোবাল, এটাকে বলা হচ্ছে গ্লোবাল মিন, ঠিক আছে? আর এটাকে বলতে পারো হচ্ছে লোকাল মিন, ঠিক আছে? এটা বলতে পারো। তাহলে গ্লোবাল মিন মানে বুঝতেছো যে এই যে ফার্স্টে আমি একটা টেবিল করলাম, টেবিল করে আমি সবগুলো স্যাম্পল রাখলাম। এখন দেখ আমি হচ্ছে প্রতিটা কলাম ওয়াইজ আলাদা আলাদা যোগ করলাম, আর সবগুলোকে টোটাল যোগ করলাম। মানে কি, মানে হচ্ছে নর্দার্ন আলাদা ফার্স্টে সবগুলো যোগ করলাম, 349 আসছে। এটার আমার এখানে কয়টা ডাটা আছে, 4টা, তাহলে এই যে 4টা ডাটা আছে, আর এই 4টা ডাটার মেইন কত, এটা ওকে। এবার WT এর সিমিলারলি এভাবে আসছে, পকনো আসছে, আর ব্র্যানসন আসছে, ঠিক আছে? এবার দেখ আমার টোটাল মানে হচ্ছে এই যে এখানে 4টা, এখানে 5টা, এখানে আরও 7টা, এখানে 6টা, সবগুলোকে যোগ করে আমার আসছে, এই সবগুলোকে ভ্যালু যোগ করলে আমার আসছে 1664, আর এখানে টোটাল ডাটা আছে 22টা, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার আসছে 75.64। এই যে 75.64, এইটা হচ্ছে আমার গ্লোবাল মিন। তাহলে গ্লোবাল মিন আসছে। এখন যদি আমি প্রতিটা এক্স থেকে, মানে প্রতিটা এক্স মানে হচ্ছে যে 94, 90, 85, 80, 75, এইগুলো সবগুলো থেকে এক একটা করে
এই গ্লোবালকে মাইনাস করবো, মাইনাস করে স্কোয়ার করবো, স্কোয়ার করে যদি সাম করি তাহলে আমার কি এসএস টোটাল আসতেছে। এটা হচ্ছে আমার এসএস টোটালের টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে সরি এই যে এসএস টোটালের টেবিল, মানে ফার্স্ট হচ্ছে মাইনাস করছে, এটা একটা টেবিল দেখাইছে, এবার স্কোয়ার করে সাম করছে, এটা একটা টেবিল দেখাইছে, ঠিক আছে। তুই চলে এক টেবিলেই সবগুলো দেখাই দিতে পারোস, এক্সামে তো এতটি টেবিল আঁকার টাইম নেই। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আরেকটা লাগবে। এখন তাহলে আমার এসএস টোটাল বের হইলো, এখন এসএসই বের করা লাগবে। এসএসইতে সিমিলার ফর্মুলা, জাস্ট হচ্ছে গ্লোবাল মিনের জায়গায় এবার হচ্ছে আমার লোকাল মিনটা নেওয়া লাগতেছে। লোকাল মিন কি, এই যে আমার লোকাল মিন, এই নর্দার্নের জন্য আমার মিন হচ্ছে কি 87.25, ডাব্লিউটি এর জন্য আমার মিন হচ্ছে 78.20, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটার জন্য এবার আলাদা আলাদা করে, তো ফার্স্টে কী করছি, ধর আমি নর্দার্ন থেকে আমি নর্দার্নের মিনটা মাইনাস করছি, ডাব্লিউটি এর সবগুলো থেকে ডাব্লিউটি এর মিনগুলো প্রত্যেকটাতে মাইনাস করছি, ঠিক আছে। এভাবে আলাদা আলাদা করলাম। তারপরে এটা কি করব, এটাকে জাস্ট আমি স্কোয়ার করছি, স্কোয়ার করে টোটাল করছি, তাহলে আমার কি এসএসই আইসা পড়ছে। তাহলে আমি এসএস টোটাল থেকে এসএসই মাইনাস করলে এসএসটি পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন কি আমার অ্যানোভা টেবিলটা কমপ্লিট হয়ে গেল না। আমার এসএসটি আসছে, এসএসই আর এসএস টোটাল বের করছি, ডিগ্রি অফ ফ্রিডম তো আগেই বের করছি। তাহলে এখন এটাকে যদি ডিগ্রি অফ এটা দিয়ে ভাগ দিই তাহলে কি এটা আসতেছে আবার 594, এটাকে এটা দিয়ে ভাগ দিলাম, এটা আসতেছে। আর তারপর লাস্টে 296কে আমি 33 দিয়ে ভাগ দিলে আমার এফ আসতেছে। আর আমি একদম শুরুতে আমি এফ এর ক্রিটিক্যাল ভ্যালু বার করে নিয়েছিলাম কত, 5.09। তা 5.09-এর সাথে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে দেখতেছি আমার কি এফ ক্রিটিক্যাল ছোট, তাইলে হচ্ছে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। বুঝতে পারছোস, এই আর কি। হ্যালো, আসুস না? প্রবলেমের মধ্যে এটা ঢুকলো কেন বাবা? ঢুকছে, কিন্তু এটা অনেক সোজা ভাই, এটা তো মানে 100% অ্যান্সার সোজা, করছে। কিন্তু এটা তো প্রবাবিলিটি না। ও 100% কেন, এটা স্কিপ করবো, এটা কত বড় এটা দেখছো? মানে হ্যাঁ, অ্যান্সার করতে অনেক বড়, কিন্তু ধর মানে এটাতে তোর ভুল হওয়ার চান্স একদম নাই। মানে মানে বোঝা চান্স অনেক বেশি। কেমনে, ক্যালকুলাস আচ্ছা চাপটা একটু মানে ভুল হ্যাঁ করবি, বুঝতে বেশি পারছি, হয়ে গেছে। বুঝতে পারছি, মানে যাদের হচ্ছে আর কি যে টেবিল করে করে প্রতিটা আলাদা আলাদা একটা যদি ভুল হয় তাহলে তো শেষ। স্যার এখানে কি জানি এটা বলছিল মনে কর যে, তোর 15 মার্কসের জন্য হ্যাঁ স্যার, শেষ তো। স্যার হচ্ছে না না এখানে একটা কাহিনী বলছিল যে হচ্ছে তুই ইয়েগুলা দেখাবি, যে তুই প্রতি স্টেপ বাই স্টেপ, এই যে বইয়ে যেমন স্টেপ বাই স্টেপ করছে না, যে হচ্ছে এই ফার্স্টে এসএসটি এর জন্য 2টা টেবিল করছে, এখানে 3টা টেবিল হ্যাঁ করছে, বুঝছি, তো হচ্ছে স্টেপ এভাবে দেখালে যদি পাঁচশো মার্কস স্টেপ দিবে বলছে। স্টেপ দেখাইলে পার্শিয়াল মার্কস দিবে, এই আর কি। তো ধর তুই কোনো একটা ম্যাথে আটকাই গেলি, তখন তোর এটা লাস্ট রিসোর্ট হিসেবে রেখে দিলি, এই আর কি। তো এই গেল প্রবাবিলিটি ঠিক শেষ। আছে।